श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधीरस्तमहं प्रपद्ये। चैतन्य महाप्रभुকে দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন, ভগবান কেমন গো? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। বৈরাগ্য বিদ্যা কিরকম? শীতের দিনে ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে একটি মাত্র কাপড় বিছিয়ে তার উপরে শুয়ে আছেন, আচরণ করছেন। বৈরাগ্য বিদ্যা কেমন হয়? আর কি বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। তিনি শিখিয়েছেন ভক্তি যোগ, যে ভক্তি যোগ মাধ্যমে ভগবানকে অনায়াসে লাভ করা যায় তার কৃপা। এ বলছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একঃ পুরুষ। শেখানোর জন্য এসেছেন সেই পরম পুরুষ। পুরুষ কাকে বলে? পুরুষু সব জগতে পুরুষ, যিনি সকল হৃদয় করতে বিরাজ করেন তাকে বলা হয় পুরুষ। যেমন বিষ্ণু, প্রবিষ্ণু। বিষ্ণু মানে যিনি সকল আত্মার মধ্যে প্রবিষ্ট হতে সমর্থবান, তাকে বলা হয় বিষ্ণু। তেমনি পুরুষ মানে যিনি সকল হৃদয় করতে বিরাজ করেন। এগুলো হচ্ছে শিক্ষার্থম একম পুরুষ পুরাণ। সেই পুরাণেই বর্ণিত পরম পুরুষের আজকে আমি সাক্ষাৎ দর্শন করছি। ইনি সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব। এইভাবে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রেম ভক্তি প্রদান করেছেন। তাই তার চরণে প্রণাম জানিয়ে আমরা ভগবতের মধ্যে কিছু বিশেষ বিশেষ বিষয়ের মধ্যে প্রবেশ করব। চলো তার নামে একটু বন্দনা করে প্রবেশ করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে। তুমি বিনা কে দয়ালু জগত সংসারে। তুমি বিনা কে প্রভু জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য জীবের দ্বারে দ্বারে ছুটেছেন নবদ্বীপ থেকে দক্ষিণ ভারত। এই গরমের সময় চৈত্র মাঘ মাসের সংক্রান্তিতে তিনি সন্ন্যাস গ্রহণ করে ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে তিনি চলেছেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে যাচ্ছেন, কি প্রখর গরম, তার মধ্যে দিয়ে ছুটছেন, পায়ের তলায় প্রস্তাব পড়ে যাচ্ছে। ভগবান তাকে বলে দেখুন, বসে বসে শুধু আদেশ দেননি, নিজে আচরণ করেছেন, জীবের দ্বারে দ্বারে গেছেন। যে ধোপা কাপড় কাটছিল তার কাছে গিয়ে বলছে, তোমার কাপড় আমাকে দাও, আমি কিছু দিচ্ছি, তুমি একবার কৃষ্ণ বলো। কৃষ্ণ নাম নিয়ে যখন গ্রামের মধ্যে প্রবেশ করে, মহাপ্রভুর স্পর্শে সমগ্র গ্রামবাসী সেই কৃষ্ণময় হয়ে যায়। সেই দয়ালু শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আছে নিত্যানন্দ প্রভু। দুই ভাই মিলে বাংলার তথা সারা ভারতবর্ষের মধ্যে সেই প্রেম ভক্তি প্রচার করেছিলেন। আহা প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো রে। প্রভু দয়া করো রে।
সংসারে তুমি বিনা দয়ালু জগৎ সংসারে শ্রীকৃষ্ণ দয়া করো শ্রীকৃষ্ণ দয়া করো মোরে শ্রীকৃষ্ণ এইভাবে তিনি সেই ভগবানের দিব্য প্রেম ধন আমাদের কাছে দিয়েছেন। তাই তার আবির্ভাব তিথি উপলক্ষে তাকে আমরা প্রণাম জানাই। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। ভাগবতের মধ্যে প্রবেশ করব। তার পূর্বে মঙ্গলাচরণের মহাত্মের একটি শ্লোক। ভগবানের স্বরূপ কেমন তাই বলছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যায় তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ অবয়ম নমঃ। ভগবান কেমন গো? শ্রী সচ্চিদানন্দময়। জীবের শরীরকে বিশ্লেষণ করলে তিনটে জিনিস পাওয়া যায়, রক্ত, হাড় এবং মাংস। কিন্তু ভগবান তত্ত্ব ভগবৎ যিনি হন, তিনি তিনটে বস্তু দিয়েই তৈরি হয়, সৎ, চিৎ এবং আনন্দ। সৎ বলতে যার সত্তা চিরকাল থাকে। আমাদের ধ্বংস হবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে, পুনরায় আবার সৃষ্টি হবে, প্রলয় সংহার জন্ম হতেই থাকবে। কিন্তু ভগবান কখনো বিনাশ বা নষ্ট হন না, তাই তিনি সর্বদাই থাকেন। পুরীর মন্দিরে একটি বট গাছ রয়েছে, অক্ষয় বট। এক সময় একজন ঋষি তিনি ভগবানকে বললেন যে আমি তোমার প্রলয় দর্শন করতে চাই। মার্কণ্ডেয় ঋষি, আমি তোমার প্রলয় দর্শন করতে চাই। তখনকার সময় ঋষিদের তো অনেক শক্তি ছিল, তাই তারা ইচ্ছাকৃত ভাবে নিজে ভগবানকে চেয়েছিলেন যে আমি তোমার কাছে প্রলয় দর্শন করতে চাই। ভগবান তাকে প্রলয় দর্শন করিয়েছিলেন। দেখছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জলময় হয়ে গেছে। দূর থেকে দেখতে পাচ্ছেন একটি বড় পাতার উপরে একটি ছোট বালক ভেসে 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 আসছে। তো যখন কাছে আসলো, দেখছে সেই বাচ্চাটি, ছোট সন্তানটি তার পায়ের আঙুল মুখের মধ্যে দিয়ে রয়েছে। অনেক সময় দেখবেন অনেক চিত্রপটে দেখা যায় গোপাল এইভাবে একটু পাতার উপরে শুয়ে আছে। তখন জিজ্ঞাসা করছে মার্কণ্ডেয় ঋষি, ওই বালককে দেখে স্তুতি করলেন, বুঝতে পারলেন যিনি সাক্ষাৎ ভগবান। স্তুতি করে বলছেন, করারবিন্দে পদারবিন্দম মুখারবিন্দে বিনয়ে শয়ানম বটসপাত্র সপুটে শয়ানম বালম মুকুন্দ মনস্মরেণ। স্তুতি করলেন যে करारविंदे ना पदारविंदे, और माने हाथ, पदारविंदे करारविंदे पदारविंदे, সেই বালকটি তার হাত পা মুখের মধ্যে দিয়ে আছেন এবং বটস্য পত্র সপুটে শয়নম, বটের পাতার উপরে শুয়ে আছে।
তখন আবার ভগবানের কাছে স্তুতি করে ক্ষমা চাইলেন যে না, আমি তোমার এই ভয়ঙ্কর প্রলয় দৃশ্য দর্শন করতে পারছি না। তাই তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিনাশ হয়ে গেলেও ঈশ্বর তত্ত্ব ভগবান তিনি ছিলেন। তাই বলছে সৎ, তিনি সর্বদাই থাকেন। চিৎ, চিৎ মানে হচ্ছে জ্ঞান। ভগবান সর্বদাই জ্ঞানী। অল্প সময়ের মধ্যে তিনি লীলা করতে এসে তিনি জ্ঞান লাভ করে থাকেন। যেমন শ্রীকৃষ্ণ শান্তিবনের মনের আশ্রমে 64 দিনে 64 বিদ্যা অধ্যয়ন করে ছিলেন। চৈতন্য মহাপ্রভু দেখুন তৎকালীন সময় বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বড় বড় পণ্ডিত যখন আসতেন নবদ্বীপে, এসে তার কাছে পরাজিত হতেন। শুধু এই নয় যে ভাবুক হয়ে শুধু কীর্তন গান কীর্তন করেছেন তা নয়, তিনি পণ্ডিত রূপে নিজেকেও প্রকাশ করেছেন। অতএব ভগবান সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রূপে থাকেন। আর কি সচ্চিত এবং আনন্দ, নির্মল সুখ। সাংসারিক সুখের মধ্যে আবার পুনরায় দুঃখ আসতে পারে, কিন্তু ঈশ্বর সেবায়, ঈশ্বরের আরাধনায় যে সুখ, সেই সুখের কখনো অবনতি ঘটে না, ক্রমে ক্রমে বর্ধিত হতে থাকে, ক্রমশ বর্ধয়ান। তাই এটা হচ্ছে ঈশ্বরের লক্ষণ। তিনি কি করছেন না, সচ্চিদ আনন্দময় বিগ্রহ রূপে তিনি আছেন। তিনি আমাদেরকে কি করেন, তাপত্রয় বিনাশয়। তিনি আমাদের 3 রকমের তাপ রয়েছে এই মানুষের জীবনে, আদি দৈবিক, ভৌতিক এবং আদি আত্মিক। 3 রকমের তাপ থেকে ভগবান আমাদেরকে নিষ্কৃত প্রদান করেন। কখন না, সবাই মিলে যখন আমরা শ্রীকৃষ্ণ চরণে প্রণাম নিবেদন করি। তাই ব্যাসদেব বলেছেন শ্রীকৃষ্ণ চরণে আমরা অভয়ং নমঃ, সবাই একত্রে তার চরণে প্রণাম জানাই। প্রণাম করতে পারলেও সঠিকভাবে ভগবানের কৃপা লাভ হয়ে যায়। তাই ভগবতের মঙ্গলাচরণে এই শ্লোকটি প্রথম সাধন করে নৈমিষারণ্যের পাবন ভূমিতে ভাগবতের প্রবচন শুরু হয়েছিল। নৈমিষারণ্যে সেখানে এসে 88,000 ঋষিমুনি একত্রে বসে যজ্ঞ করছিলেন। আর তারা মনে মনে চিন্তা করছিলেন যে আমরা এত সুন্দর যজ্ঞের আয়োজন করেছি, এই যজ্ঞের মধ্যে যদি যজ্ঞেশ্বরের কথোপকথন, যজ্ঞেশ্বরের কিছু বিষয় আমরা শ্রবণ করতে পারতাম, তবে আমাদের জীবন ধন্য হয়ে যেত। তখন সেই সময়ে যখন মনে মনে কোনো বাসনা করা হয় না সত্যিকারের ভগবানের শ্রীচরণে, তখন সেই বাসনা গিয়ে তার চরণে পৌঁছে যায়। সেখানে এসে হাজির হয়েছেন লোভহর্ষণ শ্রী সূত গোস্বামী পাদ। তিনি নিচুকুলে জন্মগ্রহণ করলেও সাক্ষাৎ সুখদেব গোস্বামীর প্রিয় শিষ্য শ্রী সূত গোস্বামী পাদ। তিনি এসেছেন, যখন সেখানে এসে উপস্থিত হয়েছেন সেই নৈমিষারণ্যে, তাকে বসার জন্য যথাযোগ্য উপযুক্ত আসন প্রদান করলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন। 2টি প্রশ্ন করেছেন তাকে। প্রশ্ন নয় জিজ্ঞাসা, প্রশ্ন এক জিনিস, জিজ্ঞাসা আর জিনিস। প্রশ্ন করলে উত্তর সঠিক না হলে সেই ব্যক্তির মনের মধ্যে অনেক প্রকারের আরো প্রশ্ন যাবে। কিন্তু যদি জিজ্ঞাসা হয়, জিজ্ঞাসা মানে জানবার ইচ্ছা, যে আমি এই বিষয়টা জানতে চাই, তাকে বলা হয় জিজ্ঞাসা। জিজ্ঞাসা করলেন প্রথম, অজ্ঞান ভয়ন্ত বিধ্বংস কোটি সূর্যা সমাপ্রভ শ্রোতাখায়ী তথা সারং মম কর্ণ রসায়নম। এটি হচ্ছে প্রথম জিজ্ঞাসা। কি বলছেন? অজ্ঞান ভয়ন্ত বিধ্বংস কোটি সূর্যা সমাপ্রভ শ্রোতাখায়ী তথা সারং মম কর্ণ রসায়নম। হে সূত গোস্বামী পাদ,
আপনার মতন সঠিক সাধুর দর্শনে আমাদের মতন হতভাগা জীবের হৃদয়ের মধ্যে যে অন্ধকার রয়েছে তা দূরীভূত হয়ে যায়। অজ্ঞান ভয়ন্ত বিধ্বংস, সেই ভয়ন্ত অন্ধকারকে, অজ্ঞানরূপী অন্ধকারকে বিধ্বংস করার মতন আপনি যথেষ্ট সমর্থবান, কারণ আপনার গুরুদেব স্বয়ং শ্রী সুখদেব গোস্বামী পান, যিনি আত্মারামস্য, আত্মারাম জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর সাধনায় চলে গেলেন। তেমন উপযুক্ত ভক্ত আপনার শ্রী গুরুদেব, আপনার প্রতি তার পূর্ণ কৃপা রয়েছে। তাই আপনি আমাদেরকে সঠিকভাবে বলুন। জগতে অনেক প্রকারের কথা রয়েছে, কিন্তু আমরা শুনতে চাই কথামৃতম রসস্যাদম, কথার সার, কথার সারম, কথার সার কি, সার বস্তু আমরা আপনার শ্রীমুখে জানতে চাই। আর জিজ্ঞাসা করলেন, ভক্তি জ্ঞান বিরাগত্য বিবেক বর্ধতে মায়া মোহ বিরাশস্য বৈষ্ণবে ক্রিয়েতে কথম। ভক্তি, জ্ঞান, বিবেক, এই তিনটে বিষয়কে বৈষ্ণবগণ তাদের হৃদয়ের মধ্যে কিভাবে বর্ধিত করে। মায়া মোহ বিরাশস্য, মায়া থেকে তারা মুক্ত হয়ে তাদের জীবনের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যকে কিভাবে উন্নতি করে, এই দুটি জিজ্ঞাসা আপনার শ্রীচরণে। কারণ আপনি আমাদের এই জিজ্ঞাসার সঠিক উত্তর দিতে পারবেন। আপনার প্রতি আপনার গুরুদেবের পূর্ণ কৃপা রয়েছে। কি না হয় গুরুদেবের কৃপা হলো। জগতের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে মণি, চিন্তামণি। যে মণির কাছে কিছু সংকল্প করলেই মাত্র পাওয়া যায়। এই বলছেন, চিন্তামণির লোক সুখম সুরদ্রে সর্ব সম্পদা প্রদর্শতি গুরুপ্রেত বৈকুণ্ঠ দুর্লভ। যে বৈকুণ্ঠ যোগীর কাছে দুর্লভ, তা একজন সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া যায় যদি সেই ব্যক্তির প্রতি তার গুরুদেবের পূর্ণ কৃপা থাকে। এই বলছেন, চিন্তামণির লোক সুখম, চিন্তামণি লোককে সুখ দিতে পারে। কি সুখ? স্বর্গ সম্পদা, স্বর্গের সম্পত্তি। কিন্তু স্বর্গ তো যথেষ্ট নয়, মর্তধাম স্বর্গের থেকে উন্নত। স্বর্গে দেবতাদের পূর্ণ ক্ষীণ হয়ে যায়, পূর্ণ সমাপ্ত হলে পুনরায় তাদেরকে আবার এই ভারতভূমিতে বা পৃথিবীতে অবতীর্ণ হতে হয়, জন্মচক্রের মধ্যে ঘুরতে হয়। কিন্তু এই জগৎ এখান থেকে যথেষ্ট ভগবানের স্মরণ পূরণ করে স্বর্গের থেকেও উন্নত স্তরে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ, যেখানে আসলে পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম, এই চক্রের মধ্যে আর আসতে হয় না। তাই বলছে, আপনার উপরে যখন কৃপা রয়েছে, আপনি সঠিক উত্তর আমাদেরকে প্রদান করতে পারবেন। যিনি এই কথাটি জিজ্ঞাসা করছেন প্রশ্নরূপে, তিনি হচ্ছেন সৌনকাদি মুনি। ৮৮,০০০ ঋষিগণের তিনি প্রধান রূপে আছেন। এরা ১,০০০ বছর ধরে যজ্ঞ করার জন্য সংকল্প নিয়েছেন। সবাই কিন্তু প্রত্যেকেই যথেষ্ট পণ্ডিত। তা হওয়া সত্ত্বেও সুত গোস্বামীর শ্রীচরণে গিয়ে তারা কিছুই জানে না, কোনো জ্ঞান নেই। এইভাবে তার চরণে গিয়ে প্রণাম করে জানতে চেয়েছেন যে মূল কথারূপে যে সার, সেটা কি জিনিস। কারণ ভগবানের কথা একবার দুবার শুনতে শুনতে কখনো জীবের অরুচি হয় না, এই আনন্দ ক্রমে বাড়তেই থাকে। এইবার শ্রী সুত গোস্বামী পাদ যখন উত্তর দেবেন, তখন বলছে, আমার গুরুদেবের একটু আমি স্মরণ করে নিই। গুরুদেবের শ্রীচরণে আমি একটু প্রণাম জানাই। প্রণাম জানিয়ে আমি আপনার প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দেব। প্রব্রজন্তম মনুপেতো কৃষ্ণম দ্বৈপায়নম বিরহ কাতর আজুহাব পুত্রেতি
अध्यात्मदेको अतिदेशतार संसारेण करुणाय पुराणगुह्यम् त्वं व्याससनो उपयामि गुरुमुनिना। দুটি শ্লোকে গুরুদেবকে প্রণাম করলেন এবং উত্তর দিচ্ছেন। কি দিচ্ছেন না, কথা সার কি জানো? শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভম। ভাগবত কথা হচ্ছে এই কলিযুগের সার বস্তু, যা দেবতাদের কাছেও দুর্লভ। সেই শ্রীমদ্ ভাগবত কথা যদি সঠিকভাবে শোনা যায়, শ্রবণ করা যায়, তবে তার কাল ব্যাল মুখাগ্রাস ত্রাস নির্নাশ হেতবে। এই জগতের মধ্যে সবাই আমরা কাল রূপী সর্পের মুখের মধ্যে আছি। কাল মানে সর্প, কাল সময়, বিয়ার মানে সর্প, কাল বিয়াল মুখাগ্রাস। সাপ যেমন হা করে থাকে, তার মধ্যে যদি কোনো জীব যায়, মুখ বন্ধ করে নিলেই কখন যে নেবে কেউ জানে না। যেমন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছেন, তখন অগাসুরের মুখের মধ্যে সবাই চলে গেছিল, শ্রীকৃষ্ণও চলে গেলেন। এইভাবে সেই কালরূপী সর্প কখন আমাদেরকে গ্রাস করবে কেউ আমরা জানি না। তাই বলছেন কাল ব্যাল মুখাগ্রাসা ত্রাস নির্নাশ হেতবে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র করৌ কিলেন ভাষা। এই ভাগবত শাস্ত্র, যে শাস্ত্র কলিযুগে সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখ থেকে উদ্ভাসিত হয়েছে, তাই সেই ভাগবত শ্রবণ করুন। আর দ্বিতীয় কথা বললেন যে ভক্তগণ ভক্তি জ্ঞান লীলা বৈরাগ্য কি করে জীবনে উন্নতি লাভ করে। তখন সুত গোস্বামী বললেন, শোনো, একদাহি বিশালয়ম নগরে চত্বা ঋষয়মলা সৎসঙ্গ সমায়াতা দত্রি সূত্রস্তনাশম। এক সময়ের কথা, বিশাল নগরী হরিদ্বারে, সেখানে নারদ মুনি ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে হঠাৎ 4 জন ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই 4 জন ঋষিকে না ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনত কুমার এবং সনত মন্ত্র। এই 4 পুত্রের সঙ্গে যখন দর্শন হয়, তখন নারদ মুনিকে দেখছে যে নারদ মুনি চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছে। জিজ্ঞাসা করছেন যে আপনি চিন্তাযুক্ত অবস্থায় কেন আছেন? উদোষ চিন্তা পূর্ণ ভবান, আপনার এই চিন্তার কারণ কি? নারদ মুনি বললেন, শুনুন, আমি সমগ্র ভারতবর্ষে প্রদক্ষিণ করেছি, সমস্ত তীর্থে তীর্থে আমি পরিভ্রমণ করেছি। পুষ্করঞ্চ, প্রয়াগঞ্চ, কাশী, গোদাবরীম তথা হরিক্ষেত্রে, কুরুক্ষেত্রে, শ্রীরঙ্গম, শত্রুবন্ধনম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র তীর্থে তীর্থে পরিভ্রমণ করেছি, কিন্তু শান্তি পেলাম না। এবং আদিশু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ। ভ্রমণ করতে করতে কি দেখলাম? পাখণ্ড নিরতা সন্ত, সাধুর বেশে পাখণ্ড ঘুরে বেড়াচ্ছে। আর কি, যাদের সন্ন্যাসী হওয়ার কথা ছিল, যাদের বাণপ্রস্থ অবলম্বন করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভগবত ধর্মের প্রচার করতে কাজ ছিল, তারা সপরিবার পরিবারকে নিয়ে আনন্দে মেতে আছে। আর কি, তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধি দায়। সংসারের মধ্যে স্ত্রী হচ্ছেন প্রভু, তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধি দায়। স্ত্রীকে
অন্য কেউ পরামর্শ দিয়ে সংসারের মধ্যে প্রভু বানিয়ে দিয়েছে। এই রকমের দুরবস্থা। শুধু এখন যে আমাদের সংসারে পরিবেশে অবস্থা তেমন একটি আনন্দময় নয়, দুঃখময়, ঠিক তৎকালীন সময়েও এই রকমের অসুবিধা ছিল। তাই নারদ মুনি একজন ভক্ত মানুষ, তিনি দেখছেন যে সাধুর বেশে পাখণ্ড ঘুরে বেড়াচ্ছে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, সমগ্র জায়গায় গেলাম, তাহলে আমি এক কাজ করি। শুনেছি বৃন্দাবন ভগবানের সর্বশ্রেষ্ঠ ধাম, যে বৃন্দাবনে উদ্ধব মহারাজ এসেছিলেন জ্ঞানের ভান্ডার নিয়ে। শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন যে ভক্তি কেমন দেখার জন্য বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি আমার খবর দিয়ে আসো যে আমি কেমন আছি ব্রজগোপিকাদের কাছে। উদ্ধব মহারাজ বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে জ্ঞানের অহংকার নিয়ে গিয়ে সেই ব্রজগোপিকার প্রেম দর্শন করে তার হৃদয়ের মধ্যে প্রেমের প্রকাশ ঘটল। তাই তিনি যখন বৃন্দাবন থেকে আবার পুনরায় দ্বারকা যাচ্ছেন, তখন তার হৃদয়ের একটি অনুভূতির কথা তিনি কীর্তন করতে করতে যাচ্ছেন। শ্রী উদ্ধব মহারাজ কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন, বন্দে নন্দা ব্রজে স্ত্রীনা পাদরে নমভিক্ষাসা, বন্দে নন্দা ব্রজে স্ত্রীনা পাদরে নমভিক্ষাসা, ব্যাসা হরে কথত কীর্তনো পুনাতি ভুবনত্রয়ম্। তাই বললেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম, আমি এই ব্রজগোপিকাদের বন্দনা করি। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম, এই নন্দ মহারাজের স্ত্রীগণ, বৃন্দাবনের গোপীগণ, তাদের চরণকে আমি বন্দনা করি। কারণ সেই চরণকে বৃন্দাবন, সেই চরণে স্বয়ং গোবিন্দ হাত দিয়ে প্রণাম করেছিলেন। স্মরগর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম। ভগবান বিষ্ণুর হৃদয়ের মধ্যে ভৃগু ঋষির পদচিহ্ন রয়েছে, কিন্তু ভগবান ভক্তের চরণ ভগবান মাথায় তুলে নেবেন এমন ভক্ত আর পৃথিবীতে নেই। কে ছিলেন না স্বয়ং রাধা। তাই তার চরণকে ভগবান শিরে ধারণ করেছিলেন। তাই বলেছিলেন না, স্মর ধর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম, রাধে তোমার চরণ আমার মস্তকে তুলে দাও, আমার সর্বজ্বালা জুড়াই দে। তাই উদ্ধব মহারাজ বলছেন, যে চরণে স্বয়ং গোবিন্দ হাত দিয়ে প্রণাম করে, সেই চরণে কি আমি প্রণাম করতে পারি? সেই ধৃষ্টতা আমার নেই। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণু, আমি কোথায় প্রণাম করব? পাদরেণু, সেই চরণ ধুলায়। তাই চরণ ধুলায় বারবার প্রণাম করছেন। চরণ ধুলায় চরণে হাত দেওয়ার মতন স্পর্ধা তার নেই, সেই ধৃষ্টতা নেই। ওই চরণে স্বয়ং গোবিন্দ হাত দিয়ে প্রণাম জানিয়েছেন।
তাই জন্য উদ্ধব মহারাজ সেই চরণের বন্দনা করতে করতে পুনরায় দ্বারকার পথে গেলেন আর গিয়ে সংবাদ জানিয়েছিলেন। তাই নারদ মুনি আজকে ভাবলেন যে আমি সেই বৃন্দাবনে যাই, তো বৃন্দাবনে শুনেছি ভগবানের নিত্যধাম, সেখানে গেলে নিশ্চয়ই কোনো না কোনো আমার লাভ হবে। তাই বৃন্দাবনে এসে একটি আশ্চর্য দৃশ্য দর্শন করলেন। তত্রা ময়া দৃশ্য আশ্চর্য দৃশ্য কি, একজন তরুণী তিনি ক্রন্দন করছে আর তার সম্মুখে দুজন বৃদ্ধ শুয়ে আছে। তাই নারদ মুনি ভাবলেন আমি এদেরকে জিজ্ঞাসা করি যে মা তুমি কেন কান্না করছো। আবার ভাবছে আমি যদি জিজ্ঞাসা করি যদি আমাকে ভুল বোঝে, তাই জন্য তিনি জিজ্ঞাসা না করে চলে যাচ্ছিলেন। ওই তরুণী ওই সাধুকে নারদ মুনিকে দর্শন করে বললেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠা মদ চিন্তায় বিনাশয় দর্শনম তব লোকস্য সর্বথা হে সাধু, আপনি আমার চিন্তাকে দূরীভূত করিয়ে দিন। কারণ সাধুর দর্শনে মানুষের মঙ্গল হয়। সাধু কখনো মানুষের অপকার করে না। সাধু হতে গেলে তাকে 5টি গুণকে অবলম্বন করতে হবে। কপিল মুনি বলেছিলেন, তার মা দেবহূতি উপদেশ দিয়েছিলেন যে মা জিজ্ঞাসা করেছিলেন কপিল মুনি, তার মা জিজ্ঞাসা করেছিলেন কপিল মুনিকে যে বাবা আমি যে এখন সাধুর শরণ নেব, সাধু কেমন হয়? বলছে শোনো মা, সেই ব্যক্তির মধ্যে যদি 5টি গুণের তুমি প্রকাশ পাও তবে তাকে সাধু বলে জানবে। তিতিক্ষা কারণিকা সুহৃদয়া সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধু সাধু ভূষণ। তিতিক্ষা যার মধ্যে স্থিরতা আছে, ধৈর্য শক্তি আছে। তিতিক্ষা কারণিকা যে ব্যক্তি হৃদয়ের মধ্যে করুণ আছে, সমস্ত জগৎ ঈশ্বরময় দেখে, স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি। যাহা যাহা নেত্র পরে হয় ইষ্টদেব স্ফূর্তি। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন যে রায় রামানন্দ তুমি আমার মধ্যে কৃষ্ণ দেখছো। দেখো ভগবান বলছে, ভগবান যাই করে বললেন না আমি ভগবান আমার পূজা করো, না না, বলছে চৈতন্য মহাপ্রভুকে যখন রায় রামানন্দ দেখে ঈশ্বর বুঝতে পেরেছেন, কৃষ্ণ ভাবলেন যে কৃষ্ণই, তখন চৈতন্য মহাপ্রভু বলছেন স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি। যাহা যাহা নেত্র পরে হয় ইষ্টদেব স্ফূর্তি। তুমি তো কৃষ্ণ ভক্ত, তাই আমার মধ্যেও তুমি কৃষ্ণ দেখছো। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ যে যার ভক্ত হয় অন্যের মধ্যে তাকেই দর্শন করে, সে ইষ্ট। সেই জন্য বলছে যে সাধুর হৃদয়ের মধ্যে থাকবে করুণ ভাব। প্রত্যেকটি জীবকে তিনি ঈশ্বরময় ভেবে চেষ্টা করবে তাদেরকে ভগবৎ সেবার মাধ্যমে সেবা করা। তাই বলছেন সুহৃদয়া। আর কি বললেন? সর্বদেহিনা অজাত শত্রু। সেই সাধুর শত্রু তো থাকবে না কারোর সাথে, কারণ যার কিছুই নেই তার আবার শত্রু কিভাবে হয়? তবে কিছু মানুষ থাকে সাধুদেরকেও নিন্দা করে, এটা জগতের একটা প্রাচীন বৈশিষ্ট্য থাকবে। স্বয়ং ভগবানকে পর্যন্ত নিন্দার শিকার হতে হয়েছে। যখন রাষ্ট্রের যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবগণ, সেই যজ্ঞের অধিষ্ঠাত্রা রূপে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন সেইখানে দুষ্ট রাজারাও ছিলেন, শিশুপাল, দন্তবক্র। শিশুপাল একাধিক গালিগালাজ করছে তাকে। যখন 100 সম্পূর্ণ হলো অপরাধ, শেষে শিশুপালকে
হত্যা করলেন সুদর্শন চক্র। অতএব চৈতন্য মহাপ্রভুর সময় ছিল নিন্দুক পাষণ্ডীগণ থাকবে, কিন্তু তথাপি এই জগতে সাধুদের কোনো শত্রু থাকে না। আর কি না, তারা সংযম অবস্থায় জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের কল্যাণ করবে। মহান্তের স্বভাব হয় করিতে পামর, নিজ কার্য নাই তবু যায় অন্যের ঘর। তাই বললেন মা সে সাধুকে চিনবে। এইভাবে সাধুর বৈশিষ্ট্য, প্রত্যেকটি চরিত্রের বৈশিষ্ট্য আছে। ব্রাহ্মণ তাদের 9টি গুণকে নিয়ে তারা অবলম্বন করে ব্রাহ্মণ্য জীবন যাপন করে। বৈষ্ণবের যশস্তে ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈস্তত্রৈ সমাসতে শিবা রাম ভক্তস্য ভূত মহৎ গুণা মনোরথে নাশতে ধাবতে বহি। 24টি লক্ষণ রয়েছে বৈষ্ণবের। তাই জন্য যে কোনো বিষয় কঠিন নয়, সহজ নয়। ডাক্তারি পড়তে গেলেও অনেক সময় দরকার হয় না, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ঠিক তেমনি সাধু হয়, বৈষ্ণব হয়, ব্রাহ্মণ হয়। এই বৈষ্ণব ব্রাহ্মণ উদ্দেশ্য একই। ওখানে বলছে সমতম তত সৌজখান্তি আর্জম এই বছর জ্ঞান বিজ্ঞান অস্তিত্ব সর্ব ব্রাহ্মণ ধর্ম স্বভাব। ব্রাহ্মণের এই ধর্ম ব্রহ্মকে জানা, আর এখানে বৈষ্ণবের ধর্ম বিষ্ণুকে জানা। সে ব্রহ্ম আর বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে না? বদন্তি তত্ত্ববিদো তত্ত্বম জ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি ভগবানেতি। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দটি তত্ত্ব এক। যিনি নির্গুণ নিরাকার রূপে আছেন তিনি বলেন পরম ব্রহ্ম, যার দর্শন নাই। সমাজে অনেক তর্ক বিতর্ক হয়, ভগবান আমার দেখা যায় নাকি, আবার কেউ বলে ভগবানের কোনো রূপ নেই। দুটি সিদ্ধান্তের মধ্যে যদি কেউ থাকে, রূপ নেই সে এক মূর্খ, যদি বলে শুধু সাক্ষাৎ রূপই আছে সে দ্বিতীয় মূর্খ। অতএব ভগবান 3 তত্ত্ব। এই যে বলছেন বদন্তি তত্ত্ব বিদৌ তত্ত্বম ইয়াজ জ্ঞানম অব্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। সেই শব্দের 3টি ভাগ। যিনি নির্গুণ রূপে উপাসনা করে থাকেন, ঈশ্বরের কোনো রূপ নাই, তিনি পরম ব্রহ্ম জ্ঞানী। আর যিনি পরমাত্মা রূপে যোগ সাধনা করে থাকেন তিনি ওই এক ঈশ্বরকে পরমাত্মা রূপে সেবা করেন। আর যিনি পরম ভক্ত তিনি ভগবান রূপে সেবা করেন। শুধু রসের পার্থক্য আছে। ভগবান রূপে সেবা করলে সকালবেলা তাকে ঘুম থেকে জাগানো যায়, তারপর তাকে প্রসাদ দেওয়া যায়, দুপুরবেলা স্নান করানো যায়, বিকেলে আবার শয়ন দেওয়া যায়, সন্ধ্যায় জাগানো যায়, তার সঙ্গে কথোপকথন হয়, ভালোবাসার বিনিময় হয়, যেটা পরমাত্মায় সম্ভব না, যেটা পরম ব্রহ্মে সম্ভব না। তাই বলছেন না, মাতা মোরে পুত্র রূপে করে লালন পালন, সখাগণ স্কন্ধে করে আরোহণ। প্রিয়া যদি মান করি কয় ভৎসন, বেদ ও স্তুতি হইতে হরে মোর মন। যদি কোনো ভালোবেসে প্রিয়া ভগবানকে গালিও দেয়, সেটা বেদ স্তুতি থেকেও ভগবানের কাছে প্রিয় হয়। বেদ স্তুতি, একটা স্তুতি মুখস্থ করতে ঋষিদের কত সময় লাগে। ওম তং স্বাহা তং সদা, তাহলে সেই স্তুতি থেকেও যদি ভগবানকে কটু বচন বলে, প্রিয়া যিনি ভালোবাসায় তাকে বাঁধতে পেরেছেন, সেই কটু বচনও তার কাছে প্রিয় লাগে। তাই বলছে প্রিয়া যদি মান করি কয় ভৎসন, কারণ করে বেদ স্তুতি হইতে হয় মোর মন। তাহলে সেই তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তাকে যে ভক্ত যে ভাবে সেবা করে থাকেন। পার্থক্য রসের এই কারণেই ভগবানের সেবা করলে সুখ বেশি পাওয়া যায়। সেই সুখের কোনো পূর্ণতা নেই। ওই জন্য আছে না, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই যে 5টি রসের 5 রকমের ভাব। তাই আজকে নারদ মুনি যখন দেখলেন যেই মায়ের তো কৃপা করা দরকার, ইনি আমাকে বলছেন প্রভু সাধক নাম প্রতিষ্ঠা আমার চিন্তা হবে না আসে, আমার চিন্তাকে দূরীভূত করুন। কারণ এই যে 2জন পুত্র দেখছেন, এরা কে জানেন? নারদ মুনি বলছে কি এরা? তখন তিনি তার পরিচয় দিচ্ছেন। সে রমণী
বলছে অহম ভক্তি, আমি ভক্তি মহারানী, অহম ভক্তি দেবী। আর এই যে দ্বাবী বহু পুরুষ মত দেখছেন, এরা হচ্ছে জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগী জনরা। এরা কাল রূপে কালের প্রভাবে জর্জরিত হয়ে আছে। আমি উৎপন্ন হয়েছি দক্ষিণ ভারতে। যারা দক্ষিণ ভারত গেছেন তারা দেখবেন দক্ষিণ ভারত থেকে ভক্তি মহারানীর উৎপত্তি। উৎপন্নের দ্রাবিড়ে বর্ধাতে কর্ণাটকে তিনি লালন পালন হয়েছেন। তারপরে জীর্ণতাম গুর্জারে গতা, গুজরাটে সে তার জরাজীর্ণতা হয়েছে, তিনিও বৃদ্ধা হয়ে গেছেন। কিন্তু বৃন্দাবনে আসার পরে পুনরায় তিনি তরুণী হয়ে গেছেন, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য তারা বৃদ্ধ অবস্থায় আছে। তাই বৃন্দাবনে একমাত্র ভক্তির জয় জয় গান, জ্ঞান বৈরাগ্যের সেখানে স্থান নেই। আজকে ভক্তি মহারানী বলছেন, এই যে দুজন পুত্র দেখছেন এরা হচ্ছে আমার দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। তখন নারদ মুনি তাদের কৃপা করার জন্য বিভিন্ন সাধনার চেষ্টা করলেন। শেষে বললেন, তোমরা কাজ করো, হরিদ্বারে চলো, সবাই সেখানে একত্রে বসে আকাশ থেকে দৈববাণী হলো ভাগবত সপ্তাহের আয়োজন করা হোক। সেখানে বসে সবাই ভাগবতের প্রবচন শুনলেন। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা প্রসঙ্গ শোনার পরে ভক্তি তরুণই হুয়া ভক্তি দেবী নৃত্য শুরু করলেন। আর সবাই সেখানে ঘুরতে ছিলেন, সবাই প্রহ্লাদ করপাল নিয়ে সহযোগে গান কীর্তন করছেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ হরে মুরারি, নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ মহারানী নৃত্য করছেন আর সবাই ভগবান সবাইকে বসার জন্য উপযুক্ত স্থান দিয়েছেন। ভগবানের কাছে ভক্তি মহারানী বললেন, আমি কোথায় থাকবো? ভগবান বললেন, তুমি প্রত্যেককে হৃদয়ের মধ্যে বিরাজ করো আর সবার হৃদয়ের মধ্যে ভক্তির প্রকাশ করো। যারা আমাকে পাওয়ার জন্য লালায়িত হবে তাদেরকে তুমি কৃপা করো। মায়া শক্তির প্রভাব ভক্তি মহারানীর মধ্যে ভগবান দিলেন, কারণ সেই মায়ের দুটি রূপ তো যোগমায়া আর মহামায়া। যোগমায়া রূপে তিনি ভক্ত ভগবানকে যোগাযোগ করিয়ে দেন, আর মহামায়া রূপে তিনি বিষয় বাসনার মধ্যে
ভুলিয়ে রাখেন। তাই ভক্তগণ যেটা বাসনা করেন মায়ের শ্রীচরণে যোগমায়া বা ভক্তি মহারানী তাকে সেটাই কৃপা করে থাকেন। এইভাবে ভক্তি জ্ঞান বৈরাগের কৃপা লাভ হয়েছে। ভগবত শুনে একটু জিজ্ঞাসা করেছেন যে শ্রবণ, এই ভগবত প্রসঙ্গ শ্রবণ করে কোন প্রকার মানুষের কল্যাণ হওয়া সম্ভব, কোন প্রকার মানুষের কল্যাণ হবে? উত্তরে সুধ গোসাই বলছেন কোন প্রকারের মানুষের কল্যাণ হবে না বলুন? যে মানবা সদা দুরাচার বাতা, যে মানুষ সবসময় দুরাচার করেন, সবসময় পাপ কর্মের মধ্যে লিপ্ত থাকেন, সেই মানুষ যদি কখনো মৃত্যু ঘটে, তার প্রেত যদি প্রাপ্ত হয়, সেই প্রেত জনির থেকেও তার মুক্তি হতে পারে এই ভাগবত কথা শ্রবণ করে। বলছে আপনি মুখে মুখে বলছেন এমন কোন প্রমাণ রয়েছে? বলে হ্যাঁ, প্রমাণ রয়েছে। আমরা সংক্ষেপে শুনি যে একজন তুঙ্গাভদ্র একটি নদী আছে, তার তীরে একজন ব্রাহ্মণ বসবাস করতেন। তার স্ত্রী আছেন, তার সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে। সেই ব্রাহ্মণ মনের কষ্টে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলে একজন সাধুর সঙ্গে তার দর্শন হয়। সাধুকে বললেন যে আপনি কৃপা করে আমায় একটি সন্তানের ব্যবস্থা করে দিন। সাধু বললেন আপনি তো ভালোই আছেন, সংসার সুখের কারণ নয়, আপনি ভজন করুন, ভগবানের উপাসনা করুন, ঈশ্বরের সেবায় যুক্ত থাকুন, আপনার জীবন আনন্দে কাটবে। সংসারের এই ঘোর বিপাকে পড়ে সন্তান সুখ দেয় না, এটা ভ্রম। তথাপি সে ব্রাহ্মণ মানলেন না। সাধুকে অনেক অনুরোধ করার পরে সাধু একটি ফল দিলেন, বললেন আপনার স্ত্রীকে খাই দিবেন, একটি সন্তান লাভ হবে। কিছু নিয়ম বললেন, সেই নিয়ম পালন করলেন, স্ত্রীকে ফলটি এনে দিলেন, কিন্তু স্ত্রী খেলেন না। পাশের বাড়ির একটি তার বোন সম্পর্কে হয়, সে এসে বললো আমার তো অনেক সন্তান, আমি একজনকে তোকে দিয়ে দেবো, তার বিনিময়ে কিছু অর্থ তুই আমায় দিস, আর এই ফলটি বাড়ির গরুকে খাইয়ে দিবি। দেখা যাক কি হয়, সাধুর প্রভাব বিস্তার হয় কিনা। যথাযোগ্য সেইভাবে সেই ফলটিকে গরুকে খাইয়ে দেওয়া হয়েছে। আর এখানে ব্রাহ্মণের যে স্ত্রী ছিল, ধুন্দুলি তার নাম, সে কিছুদিন পরে ওই পাশের বাড়ির থেকে ওই বাচ্চাকে এনে দেখালেন যে এই সন্তান আমার হয়েছে। সেই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। আর ওদিকে গরুর একটি সন্তান হয়েছে। সেই গরুর যে সন্তানটি হয়েছে পুরো অঙ্গটাই মানুষের মতন দেখতে, কিন্তু তার বড় বড় দুটো কান হয়েছে। তার নাম রাখা হয়েছে গোকর্ণ। তাই সেই গোকর্ণ হচ্ছে মহাপণ্ডিত। আর ব্রাহ্মণদের যে স্ত্রীদের সন্তান যে পাশের বাড়ি থেকে আনা হয়েছিল, সেই সন্তান হয়েছে মহাফল, মানে পাপী। ও মানুষের প্রতি অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়। এইভাবে একদিন দুদিন করতে করতে তার যে পিতা, ওই ব্রাহ্মণ বাড়িতে না থাকতে পেরেই তিনি পুনরায় আবার জঙ্গলের পথে। আর এদিকে যে সন্তানটি মহাফল পাপী, তার মাকে পর্যন্ত সে বধ করেছে। কিছু রমণীদেরকে নিয়ে বাড়ি থাকতো, সে রমণীরা তাকে হত্যা করে মেরে ফেলেছে। অতএব এত অপরাধ করার পরে সে মহাপ্রেত তিনি প্রাপ্ত হয়েছে। এবার গরুটার যে সন্তান হয়েছে, সেই সন্তান পণ্ডিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করে অনেক জ্ঞান অর্জন করে যখন একদিন বাড়িতে আসলো, সে দেখে সেই বাড়িতে কেউ নেই। পিতা চলে গেছে, মা মৃত্যু হয়ে গেছে, তার ভাই সেও মারা গেছে। যখন রাত্রেবেলা ঘরের মধ্যে তিনি শয়ন করছেন, তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছে। সেই আওয়াজে তার ঘুম ভেঙে যাচ্ছে।
কমণ্ডল থেকে জল বের করে মন্ত্র উচ্চারণ করে যখন জল ছিটা দিল, দেখছে তার মধ্যে একটি প্রেত আত্মা বলছে, আমি তোমার ভাই, আমার মুক্তি হয়নি, আমি যে অপরাধ করেছি, আমার জন্য তুমি ব্যবস্থা করো। বলে তোমার জন্য আমি গয়াধাম দিয়ে পিণ্ড প্রদান করেছি। বলে 100 পিণ্ড প্রদান করলেও আমার মুক্তি হবে না, কিন্তু দ্বিতীয় কোনো ব্যবস্থা। তখন সে গোকর্ণ কি করলেন, সূর্যদেবকে উপাসনা করে বললেন যে কি করা সম্ভব। সূর্যদেব বললেন, সপ্তাহব্যাপী ভাগবতের ব্যবস্থা করো, আয়োজন করো, সেখানে সেই ভগবত প্রসঙ্গে আলোচনা হলে, শ্রবণ করলে এর মুক্তি ঘটবে। তাই গোকর্ণ মহারাজ সেই গ্রামের মধ্যে ভাগবতের আয়োজন করলেন। সেখানে ভাগবত প্রসঙ্গ শুরু হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ 7 দিন পর্যন্ত। এবার প্রেত জমি যে আছে তার ভাই, সে অন্য কিছু গ্রহণ করতে পারে না, সে শরীর ধারণ করতে পারে না। একটি বাঁশকে রাখা হয়েছিল, বাঁশের মধ্যে 7টি গাছ যুক্ত বাঁশ। ওই বাঁশের মধ্যে প্রবেশ করলো আত্মা। প্রথম দিবস, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম করে যখন 7 দিন পূর্ণ হয়ে গেল ভাগবত শ্রবণ, তখন ওই বাঁশটা ফেটে সেখান থেকে একটি দিব্য গন্ধর্বের রূপ ধারণ করলো। আর ভগবান ধাম থেকে বিমান আসলো ভগবানের পার্শ্বদেশে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। এইবার প্রশ্ন করেছেন যে সবাই তো ভগবানের কথা শ্রবণ করলাম, তাহলে এই প্রেতাত্মার জন্য ভগবানের পার্শ্বদ বিমান নিয়ে আসলো, আমাদের কি মুক্তি হবে না? আর প্রেতাত্মা যখন ওইখান থেকে উদ্ধার পেল, তখন তিনি বললেন, ধন্যম ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী তথাপি ধন্যম সপ্তাহতি কৃষ্ণ লোক ফলপ্রদ। প্রেতাত্মা বলছে, ধন্যম ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। তাহলে সেই প্রেত জনি প্রাপ্ত হওয়া তার উদ্ধার হলো, সে কৃপা পেয়ে বলল। তাই গ্রামবাসীরা বললেন, পুনরায় আবার ভাগবতের আয়োজন করুন। এদের তো কৃপা হলো না। বলছে, না না, এদের কৃপা হবে না। কেন হবে না? না শ্রবণম তুম কৃতম সর্বৈ ন তথা প্রণব কৃতম। সবাই শুনেছে, কান ভগবান দিয়েছে, যে কোনো প্রকারের আওয়াজ কানের মধ্যে প্রবেশ করে। কান দিয়েছে, শ্রবণ করেছে। তাই বলছি, শ্রবণম তুম কৃতম সর্বৈ ন তথা মননম কৃতম। সবাই শুনেছেন, কিন্তু সবাই মনন করেননি, মন দিয়ে শোনেননি, তাই কৃপা হয়নি। কিন্তু ওই প্রেত জনি প্রাপ্ত ওই ধন্ধকারী, ওর তো উদ্ধার হওয়ার জন্য আকুল কষ্ট রয়েছে, আকুল প্রার্থনা ভগবানের চরণে যে আমি তো কষ্টের মধ্যে আছি, আমাকে উদ্ধার হতেই হবে। তাই সে মন দিয়ে শুনেছে, আর তার ভগবানের কথা মন দিয়ে শোনার পরে ভগবান ধাম থেকে পার্শ্বদ এসে তাকে সেই ভগবানের ধামে নিয়ে গেলেন। তাই বলছেন, আবার পুনরায় যখন ভাগবতের আয়োজন করা হলো, সবাই মন দিয়ে শুনে সবাই ভগবানের কৃপা লাভ করলেন। গৌরী শ্রীমদ ভাগবত মহাপুরাণ। জন্মাদস্য যতো যন্ময়া তরতশ্চারতে সবিজ্ঞাসরাট তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহ্যন্তে যসূরয়া তেজো বারি মৃতম যথা বিনিমयो यत्र त्रिसर्गो मृतात् दामनासेनो सदा निरस्तकुहुकं सत्यं परं धीमहि। भगवतेर একটি প্রথম শ্লোক ব্যাসদেব তিনি উচ্চারণ করলেন, জন্মাদস্য যতো যন্ময়া তরতশ্চার্তে সবিজ্ঞাসরাট तेरे ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यस्सूरया तेजोवारि ब्रह्म यथा विनिमयो यत्रो त्रिसर्गं मृषात् नाम्ना सेन सदा निरस्त
सत्यम धाम नसे सदा निरस्त भोगम सत्यम परम धीमहि। দেখুন একটি গ্রন্থ কতটা সমদর্শী। কোন একটি গ্রন্থ তৈরি করলে সেটা তার বিষয় লেখে, কিন্তু এখানে ব্যাসদেব যখন প্রথম বললেন মঙ্গলাচরণ রূপে ভগবতের একটি প্রথম শ্লোক উচ্চারণ করলেন, কোন নাম নিলেন না, যে কৃষ্ণ পরম ধীমহি, রাম পরম ধীমহি, বিষ্ণু পরম ধীমহি, কিছুই বললেন, বললেন সত্যম পরম ধীমহি, সত্যের বন্দনা করিয়া। ভগবান হচ্ছে সত্যের স্বরূপ। সত্য যখন ভগবান আসেন তখন সত্যকে ধারণ করে নিয়ে আসেন। তাই বলছেন জন্মাদ্যস্য ইয়তো জন্ময়া ততশ্চার্থ সবিজ্ঞা সরাট। ভগবান হচ্ছেন সরাট, বিভূতিযুক্ত। তিনি তার জন্ম হয় না, তথাপি তিনি আসেন ভক্তের আকুল প্রার্থনায়। তিনি নর রূপ ধারণ করে আসেন। তাই চৈতন্য চরিতামৃত বলছেন না, কৃষ্ণের জগতে কো খেলা সর্বোত্তম নরলীলা, কৃষ্ণের জগতে কো খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ, নরগোপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর শ্যাম নব কিশোর নটবর। সেই ভগবান নব কিশোর রূপে থাকেন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, রাম বীজ কাম অযোধ্যাতে যাহার উপাসন। সে কখনো বড় হন না, বৃদ্ধ হন না। অপ্রাকৃত নবীন মদন মোহন, বৈষ্ণবীয় দর্শনে যে কৃষ্ণ বিশেষ রূপে প্রেমের প্রকাশ করেছেন, যে অবস্থায়, সেই অবস্থাটা নবীন, অপ্রাকৃত, তার কোনো প্রাকৃত জগতের সাথে তুলনা হয় না। তাই সেই কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার সমান। মানুষ রূপে তিনি আসেন, মানুষের মতন চলাফেরা করেন, কিন্তু মূর্খ ব্যক্তিগণ, মূর্খ না, মূর্খ ব্যক্তিগণ তার ওই নরলীলা দেখি অবজ্ঞা করে। তাই বলছেন না, অবয়ন্তি মাং মৌঢ়া মনুষ্যং তন্মাশ্রিতম। যে মূঢ় ব্যক্তি আমার নরলীলাকে বুঝতে পারে না, তারা আমাকে অবজ্ঞা করে। মূর্খ এক প্রকারের, মূঢ় আর এক প্রকার। মূর্খ ব্যক্তিগণ বোঝালে বোঝে, কিন্তু মূঢ় ব্যক্তিগণ বোঝে না। সে ভগবানের প্রসঙ্গ নিয়ে অবিশ্বাস করে, কারণ সে ভাবে আমি কিছু দেখি নাই তাই কিছু মানি না। কিন্তু মূর্খ ব্যক্তিকে বোঝানো যায় না। মূর্খ ব্যক্তিকে বোঝানো যায়, পণ্ডিতদের তো কথাই বাদ। অতএব তাই বলছেন ভগবান যে অবদান্তি মান মূঢ়া মনুষ্যং তন্মাশ্রিতম, যে আমি মনুষ্য শরীর ধারণ করি, মূঢ়া ব্যক্তিগণ বোঝেন না। তাই সেই জন্মাদ্যস্য ইয়ত জন্ময়া ততশ্চার্থ সবিজ্ঞা সরাট, যিনি ঈশ্বর, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশক্তিমান, তিনি, তার জন্ম হওয়ার কোনো প্রশ্ন নেই, তথাপি তিনি আসেন মায়ের গর্ভে, আসেন এসে মানুষের মতন আচরণ করেন এবং মানুষের মতো লীলা প্রকাশ করে সে রসের প্রকাশ ঘটিয়ে জীবকে আনন্দ প্রদান করেন। তাই বলছে জন্মাদ্যস্য ইয়ত জন্ময়া ততশ্চার্থ সবিজ্ঞা সরাট, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। যখন ব্রহ্মার সৃষ্টি হয়, দেখবেন নারায়ণের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। যে ব্রহ্মা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গুরু, সৃষ্টির প্রথম রূপে আছেন ব্রহ্মা, তাকে বলা হয় না সৃষ্টিকর্তা। সেই ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, সেই আদি কবি ব্রহ্মার হৃদয়ের মধ্যে ভগবান জ্ঞান প্রকাশ করলেন। তিনি মোহিত হয়ে যাচ্ছেন, আমি কোথা থেকে আসলাম, সব দিকে জল জল জল, কিছু দেখতে পাচ্ছেন। মোহিত হয়ে যাচ্ছেন ভগবানের লীলা দর্শন করে। বৃন্দাবনে যখন কৃষ্ণ সখাদের সঙ্গে বসে খেলা করছে,
কোন সখা বাড়ি থেকে কি দ্রব্য খাদ্য নিয়ে গেছে সবাইকে বসিয়ে একসঙ্গে বসে বলতেন, তোমরা কে কে কি এনেছো আমাকে দাও। হাতের মধ্যে নিয়ে পঞ্চ আঙুলের মধ্যে বিভিন্ন আচার প্রচারাদি ব্যঞ্জনকে নিয়ে এক একভাবে আস্বাদন করতেন। যেহেতু তিনি রসময়, তার খাওয়ার প্রক্রিয়াটাও রসজ্ঞ। সেই দৃশ্য দর্শন করে ব্রহ্মা ভাবলেন যে এই বালকদের এটো খায়, আবার এই ঋতু বালকদের খাওয়ায়, এই কেমন ভগবান? ভগবান এরকম হয় নাকি? তাই ব্রহ্মা মোহিত হয়ে যাচ্ছেন। তাই সখাদেরকে ধনুবৎসকে হরণ করেন। পুনরায় ভগবানের সেই ব্রহ্মমোহন লীলা প্রসঙ্গ আছে। এইভাবে সেই ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায় ভগবানের লীলা দর্শন করতে না পেরে। তাই বলছেন যে আদি কবি ব্রহ্মার হৃদয়ের মধ্যেও যিনি জ্ঞানের প্রকাশ করেন, ব্রহ্মাদি সেই ভগবান তেজ বাড়ি মৃদম যথা, চেনা যায় না ভগবানকে। যেমন বাড়ি সূর্যের আলো যদি কখনো দেখবেন রাস্তার উপরে পড়ে, তেজ বাড়ি মৃদম, মৃদে মানে মাটির উপরে যদি সূর্যের আলো পড়ে গ্রীষ্মকালে গরমের সময় রাস্তার উপরে দেখা যায় যেন জল 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 জল। বলছেন তেজ বাড়ি মৃদম যথা, এই সংসারের মধ্যে ভগবানের তত্ত্বকে এবং ভক্তের মানুষরা গুলিয়ে ফেলে। যে যেমন রাস্তার মধ্যে জলের ভ্রম হয়, অনেক সময় অন্ধকারের মধ্যে দড়ি ধরে থাকলে মনে হয় যেন সাপ, এই যে ভ্রম হয়, এই ভ্রমটা অনেক সময় সংসারের জীবের সংসারের মধ্যে হয়ে যায়। বল ভগবান কি আছে, সবই সংসার, কিন্তু এই ভ্রম হওয়ার জন্য তাদের দুর্দশা হয়। তাই বলছেন তেজ বাড়ি মৃদম যথা, আর সেই ভগবানকে সত্যম পরম ধীমহি, তাকে আমরা ধ্যান করি, সে সত্যের স্বরূপ। ধর্ম প্রজ্জিত কৈতব, ধর্ম প্রজ্জিত কৈতব যত্র বাস্তবম যত্র শিবতং তাপত্রে উন্মূলনম। সে ভগবানের স্মরণ নিলে সমস্ত প্রকারের তাপ উন্মূলন মানে কি মূল থেকে উঠে যায়। এইভাবে ভগবতের মঙ্গলাচরণ করছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ। জিজ্ঞাসা করছেন সুখ গোস্বামী, এই যে পরীক্ষিত মহারাজকে শোনালেন ভগবত কথা, তাহলে এদের কেমন জন্ম প্রক্রিয়া কেমন? সুখদেব গোস্বামী পাদ হচ্ছেন জন্ম হওয়ার পর থেকেই পরিব্রাজক রূপে ঈশ্বরের সাধনায় চলে গেলেন। আর সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ কিন্তু রাজা, একত্র ছত্রপতি রাজা। রাজার মধ্যে তো বিষয় বাসনা থাকে, রাজার বিষয়ে খাইলে মলিন হয় মন, আর মলিন মোহে নাই হয় শ্রীকৃষ্ণের স্বরূপ। রাজা তো বিষয়ী, বিষয়ী রাজার মধ্যে ভাগবত কথার উৎপন্না কিভাবে জানলো? ভাগবতের মধ্যে ভক্তের কথা রয়েছে, ভগবানের কথা রয়েছে, রাস প্রসঙ্গ রয়েছে, সর্বশ্রেষ্ঠ ভগবানের লীলা রাস লীলা। অতএব সেখানে নারী পুরুষের নৃত্য কীর্তন গীত ইত্যাদি থাকা সত্ত্বেও তার মধ্যে সেই রাস প্রসঙ্গ, ভগবানের বিভিন্ন লীলা প্রসঙ্গ শোনার যে বাসনা, অতএব তার জন্ম বৃত্তান্ত কি সেটা কৃপা করে একটু বলুন। তাই সুখদেব গোস্বামী পাদ এবং পরীক্ষিত মহারাজের জন্ম প্রসঙ্গ করলেন সুত গোস্বামী পাদ। শুনুন, সেই পরীক্ষিত মহারাজের কিভাবে আবির্ভাব হলো, জানেন? জন্ম হলো কিভাবে? কুরুক্ষেত্রের যুদ্ধের প্রায় সমাপ্তি হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে সমাপ্তি হয়ে গেছে। यदा मृधे कौरवा सृञ्जया विरोस्तथा वीरगतिं गतिषो ब्रेकोदरा विबध्य भग्नरुदण्डे धृतराष्ट्रपुत्रः। यदा मृधे कौरवा सृञ्जया কৌরব বংশের
দুর্যোধন বীরগতি প্রাপ্ত হয়েছে। ভগ্নদণ্ডের ধৃতরাষ্ট্র পুত্র, ধৃতরাষ্ট্রের পুত্রদের কাছে গদার আঘাতে তার ভগ্ন ভেঙে গেছে। তাই সে এখন জরাজীর্ণ অবস্থায় এক কোনায় পড়ে আছে। সেখানে অশ্বত্থামা এসে হাজির। দ্রোণাচার্যের পুত্র এসে বলছে, দুর্যোধনকে বলছে, ভাই তুমি এই অবস্থা দেখতে পাচ্ছি না, আমি তোমার কষ্ট হচ্ছে আমার। যদি তুমি আমাকে সেনাপতি বানাতে কুরুক্ষেত্রের যুদ্ধে, তবে আমি পঞ্চ পাণ্ডবের মস্তক শিরচ্ছেদ করে তোমার চরণে দিতাম। তা নয় তুমি কয়েকজন বয়স্ক বৃদ্ধদেরকে তুমি সেনাপতি বানিয়েছ। পিতামহ বিষ্ণু, এত বয়স সে কি যুদ্ধ করতে পারে? আমার পিতা। তাই দুর্যোধন বললেন, তুমি যখন এত কিছু পারো, দেখো আমরা ছিলাম 100 ভাই, এক ভাই বেঁচে নেই। আর পাণ্ডবদের 5 ভাই, এক ভাইও মরেনি। অতএব তুমি যদি পারো তাহলে ওদের একজনের পর্যন্ত তুমি মস্তককে শিরচ্ছেদ করে আমার চরণে নিয়ে আসো। তাই অশ্বত্থামা বললেন, আমি যাচ্ছি। যখন অশ্বত্থামা গেলেন পাণ্ডবদের শিবিরে, আর পাণ্ডবদের শিবিরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পাণ্ডবদেরকে যে তোমরা বিজয় উৎসব করছো, আজকে এই শিবিরে তোমাদের থাকার প্রয়োজন নেই, তোমরা আমার সঙ্গে অন্যত্র চলো, এখানে তোমার পুত্ররা আজকে নিদ্রা যাপন করুক। তাই ভগবান যে শিবিরে পাণ্ডবগণ থাকতেন, সেই শিবিরে আজকে পঞ্চ পাণ্ডবদের পঞ্চপুত্র শয়ন করে আছে। আর পাণ্ডবদেরকে নিয়ে ভগবান অন্যত্র গেছেন। এদিকে অশ্বত্থামা এসছে, এসে ওই শিবির থেকে 5 জনার 5টি মস্তককে দ্বিখণ্ডিত করে নিয়ে দুর্যোধনের কাছে গিয়ে একটি পোটলায় বলে নিয়ে বললেন, নাও তোমার জন্য এই 5 পাণ্ডবের 5 মস্তক এনেছে। দুর্যোধনের বিশ্বাস হচ্ছে না। দুর্যোধন বললেন, তাহলে যে সাইজের মাথাটি সব থেকে বড়, সেই ভীমের মাথাটি আমার কাছে দাও তো, কারণ ভীমের সঙ্গে আমার একাধিক যুদ্ধ হয়েছে, আমি ওকে কখনো হারাতে পারিনি। তাই যখন তার মধ্যে থেকে মাথাটি দিল, সেই মাথাটিকে চাপ দিল, যখন চাপ দিল মস্তক চূর্ণ বিচূর্ণ হয়েছে। দুর্যোধন বললেন, এই মাথা ভীমের নয়, কারণ ভীমের মাথায় আমি একাধিকবার গদার প্রহর করেছি। যথাপূর্বং তথাপরং, যেমন ছিল তেমন রয়েছে, আমার গদা পর্যন্ত গদা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, কিন্তু আজকে তুমি মশালটা একটু জ্বালাও তো বলি। যখন অশ্বত্থামা মশালটিকে একটু জোরে জ্বালালো, দেখছি পাণ্ডবদের মাথা নয়, পাণ্ডবদের 5 পুত্রের মস্ত। দুর্যোধন মনে মনে বললেন, তিরস্কার করলেন অশ্বত্থামাকে, কি করলে তুমি? পাণ্ডবরা ছিল, আমরা ছিলাম না। এই 5 পুত্র তো আমাদের জল পিণ্ড প্রদান করত, আজকে এই বংশের একজনকেও তুমি রাখবে না, তাহলে আমাদের বংশে উদ্ধার করবে কি? এই বলে দুর্যোধন দেহ ত্যাগ করলেন। আর অশ্বত্থামা ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কি করলেন? তিরস্কার পেয়ে সর্বশ্রেষ্ঠ অস্ত্র নিক্ষেপ করলেন, ব্রহ্মাশী অস্ত্র। অশ্বত্থামা জানেন অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী পুত্রার গর্ভে একটি সন্তান রয়েছে, সেই সন্তানকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিলেন। আর এদিকে সকালবেলা যখন শিবিরে এসছেন দ্রৌপদী, শিবিরের মধ্যে এসে দেখছে ঝাঁপ চাপ থোকা থোকা রক্ত পড়ে আছে। দেখছে তার 5টি ছেলে নিথর দেহ পড়ে আছে, মস্তক নাই। এই দৃশ্য দর্শন করে মায়ের কি দুরাবস্থা। মা সেই কষ্ট সহ্য করতে পারেননি। তিনি এই দৃশ্য দর্শন করে বললেন যে কিভাবে
একজন মায়ের চোখের সামনে 5-5টি দেহ পড়ে আসে। সেই মায়ের কি অবস্থা? অর্জুন কি করলেন? প্রতিজ্ঞা করলেন দ্রৌপদীর সম্মুখে, যে এই কর্মটি করেছে অশ্বত্থামা, তাকে আমি যথাযোগ্য তোমার চরণের সামনে সে তার উত্তম অঙ্গ কর্দম করব। মাতা শিশু নিধনম নিশম্যা ঘোরা পরিতপ্যামানা বাষ্পোদকতলা বাষ্পকুলক্ষ্মী মায়ের কি দুঃখ! মাতা শিশুনাম নিধনাম, মায়ের চোখের সামনে শিশুদের নিধন দর্শন করে যখন অর্জুন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসলো, মা দ্রৌপদী বলছে, ছেড়ে দাও অর্জুনকে, ছেড়ে দাও, কারণ এ হচ্ছে আমাদের গুরু পুত্র। আমার 5টি পুত্র নেই, কিন্তু 5জন স্বামী তো আছে। কিন্তু এই দ্রোণাচার্যের গুরু মায়ের কি অবস্থা? গুরু মায়ের স্বামী দ্রোণাচার্যকে তুমি হত্যা করেছ, তার একমাত্র পুত্র আছে। এই অশ্বত্থামাকে যদি তুমি হত্যা করো, তবে মায়ের কি থাকবে জীবনে? একাকিনী হয়ে যাবে। দেখুন, যার 5টি সন্তানকে যে মেরেছে, তাকে পর্যন্ত বলছে যে একে ছেড়ে দাও। কত দূরদৃষ্টি রয়েছে মায়ের অন্তরে। তাই বললেন ছেড়ে দাও, কিন্তু অর্জুন তো প্রতিজ্ঞা করেছে। ভীম বলছে মেরে দাও, যুধিষ্ঠির বলছে ছেড়ে দাও। এখন একদল বলছে ছেড়ে দাও, একদল বলছে একে মেরে হত্যা করে দাও। সম্মুখে দাঁড়িয়েছিল শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হে বাসুদেব, তুমি বলো কি করবো, একে মেরে দেবো না ছেড়ে দেবো? ভগবান বললেন, আমি কি বলবো, আমি তো প্রথমেই বলে রেখেছি শাস্ত্রের মধ্যে, ব্রহ্ম বন্ধু নান্তব্যা আপতাই বদারহণা। ব্রাহ্মণ যতই খারাপ হোক, যতই পতিত হোক, সে বধের যোগ্য নয়। ব্রাহ্মণ বন্ধু নান্তব্য, তাকে বধ করা উচিত নয়। কিন্তু আততাই বদারহণা, যে আততায়ী, যে আততায়ী অপরাধী, সে যেই হোক, তাকে হত্যা করা উচিত। এবার অর্জুন হয়ে গেছে বিপাকের মধ্যে, যে এ তো ব্রাহ্মণ, মানুষ কি একটাই, সে ব্রাহ্মণ, সে হত্যারী, সে আততায়ী। অতএব বলছে ব্রাহ্মণকে বধ করা যাবে না। ব্রহ্মবন্ধু নান্তব্যা আততায়ী বদারহণা, আততায়ীকে ছাড়া যাবে। অতএব ব্যক্তি একজন, এখন কি করবে? এ ব্রাহ্মণও আবার অপরাধী। ভগবান বলছেন ব্রাহ্মণকে মারা যাবে না, আর যিনি অপরাধী তাকে ছাড়া যাবে। এবার অর্জুন তো সঠিক গুরুর সঠিক চেলা, জয়সা গুরু বয়সা চেলা। তাই জন্য সে বুঝতে পারলো যে বাসুদেব কি বলতে চাইছে। তখন অর্জুন বসে নিষ্কাশ করে, অশ্বত্থামা যেমন আমাদের মস্তক সমান, অশ্বত্থামার এখানে একটি অঙ্গ রয়েছে, উঁচু অঙ্গ। অর্জুন কি করলেন? বসে নিষ্কাশ করে ওই উত্তম অঙ্গকে কর্তন করে দিলেন, কেটে দিলেন। যখন কেটে দিলেন, তখন নদীর ধারা নির্গত হচ্ছে সমগ্র অঙ্গে, আর ধাক্কা মেরে বাইরে বের করে দিলেন শিব। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে জীবনে মৃত্যু বলতে কিছু নাই। কোথায় মৃত্যু? বাশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গণন্তে নরোপ্রাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নয়নি সংযতে নবানি দেহি। গীতায় ভগবান বলছেন মৃত্যু কোথায় গো? বাশংসি জীর্ণানি যথা বিহায়। মানুষ যেমন জামা কাপড় পুরানো হলে পরিত্যাগ করে,
আবার নতুন জামা কাপড় পরিধান করে। এই আত্মাও তথাপি যখন দেহটি জরাজীর্ণ হয় তখন সেই দেহটি, সেই আত্মাটি সেই দেহকে পরিত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। সঙ্গে সঙ্গে একজন ভক্ত প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি যে বলছেন, আচ্ছা যে শিশুটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মারা গেল, 5 দিন বয়স, 10 দিন বয়স, 2 মাস, তার দেহটা জরাজীর্ণ কোথায়? সে তো কোনো কর্মই করতে পারেনি, তার পাপ কই যে সে ধ্বংস হয়ে যাবে? ভগবান বললেন, শোনো, জরাজীর্ণ বলতে সময়ের দ্বারা নয়, জীবনে কর্মফলের দ্বারা। কর্মফল যার যতদিন থাকে ভোগ করতে হয় তাকে ততদিন, সেই কর্মফল অনুসারে তার জীবন পরিত্যাগ হয়, ধরা হয়। জন্ম মৃত্যু তাহাকেই বলে, কিন্তু আত্মা অমর অবিনাশী, তার কখনো মৃত্যু হয় না, দেহের পরিবর্তন হয় মাত্র। তাই বলছে যে কোনো ব্রাহ্মণকে বা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তিকে যদি কোনো বিশিষ্ট জায়গা থেকে তাকে অপমান করা হয় তখন তার মৃত্যুর সমতুল্য হয়ে যায়। তাই ভগবান এখানে সেটাই শিখালেন। এইবার ভগবান বললেন, তাহলে আমি এখন হস্তিনাপুরে যাই, তোমাদের কাছে অনেকদিন ছিলাম, আমি হস্তিনাপুরে যাই, তোমরা আমাকে এখন বিদায় দাও। ভগবান যখন নামলেন রথ থেকে, রথে উঠতে যাবেন, এমন সময় মা উত্তরা ছুটতে ছুটতে আসেন, এসে বলছেন, কৃষ্ণকে এসে বলছে, যখন কৃষ্ণ রথের উপরে পা দেবে তখন কৃষ্ণের কানে আওয়াজ আসবে, পাহি পাহি মহায়োগী দেব দেব জগৎপতে নান্যং তদ্ভয়ো यत्र मृत्यो परस्परः। पाहि पाहि महायोगी देव देव जगतपते, বলছে পাহি পাহি হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, আপনি দেব, জগৎপতি, জগতের আপনি পতি, আপনি আমাকে রক্ষা করুন। আমার গর্ভে যে সন্তান রয়েছে সে ব্রহ্মশির অস্ত্রের দ্বারা পীড়িত অবস্থায় আছে, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। তখন ভগবান বললেন, ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে মা উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে সেই রাজা পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। ভারতবর্ষের ইতিহাসে একটি বিরল যে একই গর্ভের মধ্যে ভক্ত এবং ভগবান উভয় প্রবেশ করেছে। তাই সেই পরীক্ষিত মহারাজ সেই সময় ওই ভগবানকে দর্শন করেছিলেন সত্য অবস্থায়। উত্তরাকে যখন ব্রহ্মশির অস্ত্র থেকে রক্ষা করলেন, মাতা কুন্তিকে এসে বললেন, পিসিমা, এবার আমি যাই, হস্তিনাপুরে আমাকে বিদায় দাও। কুন্তি এসে বলছেন, শোন কৃষ্ণ, তুই আমাকে আর পিসিমা বলিস না, কারণ আমি জানি তুই কে, আমি জানি তুই কে, তুই আর আমাকে পিসিমা বলিস না। বলে, তুমি কি জানো? বলে, আমি কি না জানি, তুই হচ্ছিস ঈশ্বর, ঈশ্বর তুই। তখন কুন্তি দেবী ভগবানকে বসিয়ে স্তব করেছিলেন, তার ভগবানকে বলেছিলেন যে স্তব করেছিলেন কুন্তি মাতা। ভগবানকে বললেন, ঈশ্বর প্রকৃতি পরম লক্ষ্যম সর্বভূত হৃদয় অন্তর্বাহির অবস্থিতম ন লক্ষ্যসে মূলা ত্রিশ নটনাট্য ধরো যথা।
ঈশ্বর প্রকৃতিতে পরম, তুই হলি সেই ঈশ্বর, পরমেশ্বর। আজকে আমি তোকে প্রণাম করব, তুই আমাকে প্রণাম করবি না, আমি তোকে প্রণাম করব। ঈশ্বর প্রকৃতি পরম, তুই হচ্ছিস পরমেশ্বর। ঈশ্বর কাকে বলে? কর্তুম অকর্তুম সর্বথা সব ঈশ্বর, যিনি করতে পারেন আবার নাও করতে পারেন, এই সমর্থবান যিনি, তাহাকে ঈশ্বর বলা হয়। তাই ঈশ্বর, পিসিমা বলছে, কুন্তি বলছে, তোকে আমি প্রণাম করি বাবা। 9 লক্ষ সে মূঢ়া ত্রিশ নটনাট্য ভালোবাসা অজ্ঞাত অক্ষর। তোকে সবাই দর্শন করতে পারে না, তুই অন্তর্বাহী অবস্থিতম, তুই জীবের অন্তরের মধ্যেও আছিস, আবার বাইরেও আছিস। সবাই তোকে দর্শন করতে পারে না, কারণ তুই হচ্ছে সেই জগতের পতি, সমস্ত জগৎ তোর অধীন। এই জগতের মধ্যে আমরা যত জীবগণ রয়েছি, আমরা সবাই পত্নী, আর তুই হচ্ছিস পতি। আমাদেরকে পতন থেকে যিনি রক্ষা করেন তিনি তো পতি, তাই তুই হচ্ছিস জগৎপতি। তোকে সবাই দর্শন করতে পারে না, অন্তর বাহে অবস্থিত, অতএব তুই হৃদয়ের মধ্যেও আছিস, বাইরেও আছিস। 9 লক্ষ সে মূঢ়া তৃষা, মূঢ় ব্যক্তিগণ দর্শন করতে পারে না, নটনাট্য ধরো যথা। তুই যে ত্রিভঙ্গ মুরলী অবস্থায়, মুরলীধর অবস্থায় দাঁড়িয়ে থাকিস, ওই দৃশ্যটা আমার অপূর্ব লাগে, তাই তোকে প্রণাম করছি। বসুদেব নন্দন কৃষ্ণ আমার ভাই তো বলে নয়, তুই পরমেশ্বর। এইভাবে কুন্তি দেবী ভগবানের শ্রীচরণে প্রণাম জানালেন, বললেন আজকে আমি আর দ্বারকায় যাব না, আজকে আবার পুনরায় তোমাদের বাড়িতে থেকে যাব। হস্তিনাপুরেই থেকে গেলেন। এবার ভগবান রাত্রবেলা দেখছেন যে যুধিষ্ঠির মহারাজ বসে বসে কান্না করছে, চিন্তা করছে। এসে বলছেন, দাদা কি হয়েছে তোমার? যুধিষ্ঠির বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 দিন ধরে, কত মানুষ হত্যা করেছি। এখন যখন আমি খেতে বসি, ভাতের গ্রাস যখন মুখে তুলি, তখন মনে হয় যে এই গ্রাসের মধ্যে কত মানুষের রক্ত, কত মায়ের সন্তান হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, তাদের মৃত্যুর দায় আমি তাই খেতে পারি না, কষ্ট হয়। ভগবান বললেন, কি বলছো দাদা তুমি? এইটা তো প্রকৃতির নিয়ম, এখানে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে কেউ বেঁচে থাকবে, কেউ মৃত্যুবরণ করবে, এটা তো প্রকৃতির নিয়ম। ভগবান অনেক করে বোঝালেন, কিন্তু বুঝলেন না, তাই ভগবান আর বুঝালেন না। তখন কি করলেন? ভগবান জানে আমি একই কথা যদি আমি কোনো বয়স্ক মানুষের দ্বারা ওকে শোনাতে পারি, তবে হয়তো বুঝতে পারি। তাই ভগবান মনে মনে চিন্তা করলেন, পিতামহ ভীষ্মের কথা মনে করুন, সে তো এখন মরে নাই, এখনো ষোড়শয্যায় আছে। তাহলে ষোড়শয্যায় যখন আছে, তাহলে তার কাছ থেকে গিয়ে আমি উপদেশ দেওয়া। এইবার পরের দিনকে সবাইকে নিয়ে পিতামহের ভীষ্মের কাছে, পিতামহের ভীষ্মের কাছে যখন গেল, ষোড়শয্যায় অবস্থায় পিতামহ ভীষ্ম শুয়ে আছে, আর ভগবানকে দেখে প্রণাম করতে তো পারছে না, হাত পা সব বাধা, তীরের ধরা। তাই মাথাটা কোন রকম নিচু করে প্রণাম করলেন। সদেব দেব ভগবান প্রসন্ন হাস বিলোচনোল্লাস জ্ঞান চতুর্ভুজ সম্মুখে সদেব দেব ভগবান প্রতীক্ষতা।
হে ভগবান, আপনি আমার জন্য প্রতীক্ষা করুন। এত বড় কথা কি বলতে হয়েছে? পরম ভক্ত হলে তার অধিকার থাকে ভগবানের প্রতি। তাই বলছেন সदैव देव ভগবান প্রতীক্ষা। হে ভগবান, আপনি আমার জন্য প্রতীক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না আমি মৃত্যুবরণ করছি। এবার ভগবান ভাবছে পিতামহ ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত হয়েছে, যে যখন ইচ্ছা হবে তখন সে মারা যাবে। অতএব এই বুড়ো মানুষটা যদি না মরে তাহলে তো আমার আর কোনো কাজ হবে না, এর সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে। বলছেন সदैव देव প্রতীক্ষা, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি প্রতীক্ষা করো। তবে প্রতীক্ষা করো ওই মুখটা ওই রকম ভাবে গম্ভীর আকৃতি নয়। তোমাকে, তুমি যদি চুপ করে বসে থাকো তোমাকে ভালো দেখায় না। তুমি কিভাবে থাকবে? প্রসন্ন হাসারুণ লোচন উল্লাস, মৃদু মন্দ হাসি চাই। কৃষ্ণের দুটি জিনিস সব থেকে বেশি প্রিয় জগৎবাসীর কাছে এবং তার কাছে, এক বাঁশি আর এক হাসি। এই দুটি জিনিস তার সব থেকে বেশি প্রিয়। তাই পিতামহ বললেন তোমার হাসি কই? প্রসন্ন হাস, ওইভাবে দাঁড়িয়ে থাকবে না, প্রসন্ন হাস, তুমি প্রসন্ন চিত্তে মৃদু ভাবে হেসে আমার সম্মুখে দাঁড়াও। প্রসন্ন হাস অরুণ লোচন উল্লাস জ্ঞানম পথস চতুর্ভুজ, আমি তোমার চতুর্ভুজ রূপে দর্শন করি। দেখুন কুরুক্ষেত্রে কিন্তু ভগবান চতুর্ভুজ রূপেও দর্শন দিয়েছেন। কৃষ্ণ চতুর্ভুজ বলছেন পিতামহ ভীষ্ম, জ্ঞানম পথস চতুর্ভুজ, আমি চতুর্ভুজ রূপে তোমাকে দর্শন করি। কারণ কি ওখানে কৃষ্ণের সঙ্গে নারায়ণ যুক্ত আছে, বিষ্ণু যুক্ত আছে। তাই কৃষ্ণ আর বিষ্ণু যখন একত্রে হয় তখন মাঝে মাঝে চতুর্ভুজ রূপ ধারণ করে। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ কখনো চতুর্ভুজ ধারণ করেন না। বৃন্দাবনে যতদিন ছিলেন ততদিন শ্রী নবীন মদন মোহন একদিন ধারণ করেছিলেন, কিন্তু রাধারানী বললেন এই রূপটি কার? তোমাকে আমরা চাই না, আমরা আমাদের দ্বিভুজ বংশীধারী প্রাণ গোবিন্দকে চাই। তাই ভগবান সেখানে চতুর্ভুজ রূপ ধারণ করেও কোনো লাভ হয়নি। তাই আজকে পিতামহ বলছেন যে প্রত্যেকটি একাদশীতে আমি তোমার চরণে 11টি পুষ্প আর তুলসী পাতা চয়ন করে তোমার শ্রীচরণে দিয়ে আমি পুষ্পাঞ্জলি দিই। তুলসী দেবীকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করলে ভক্তি উন্নতি হয়। তুলসী দেবীকে প্রদক্ষিণ করলে, তুলসী দেবীকে জল প্রয়োগ করলে, স্নান করালে ভগবান প্রসন্ন হয়। যদি কেউ একটু তুলসী গঙ্গা জল ভগবানের শ্রীচরণে দিতে পারে তবে ভগবান তার কাছে তৃপ্তি হয়ে যায়। তুলসী দল মাত্রেণা জলস্য চুরুকেন বা বিক্রিণীতে স্বাত্মনং বিক্রান্তয়া। যদি এক কোষ গঙ্গা জল তুলসী পাতা সহযোগে ভগবানের শ্রীচরণে কেউ দেয়, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। কত বড় কথা দেখুন। অতএব পিতামহ ভীষ্ম বলছে যে আমি তোমার শ্রীচরণে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি একাদশীতে 11টি করে তুলসী পাতা এবং পুষ্প চয়ন করে তোমার শ্রীচরণে দিই। কিন্তু আজকে তো আমি ষড়সজ্জা অবস্থায়, আমার হাত পা কিছু নাড়ানোর মতন শক্তি নেই, কিন্তু আমি কিভাবে দেব? আজকেও দেব, তবে আমার মুখের বাণী দ্বারা আমি তোমায় শ্লোক রূপে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই পিতামহ ভীষ্ম ভগবানের চরণে বলেছিলেন একটি ছন্দে ওই শ্লোকগুলি বলে বলে ভগবানকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। একটু আস্বাদন করি। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্ত্বত পুঙ্গবে বিভূমি। ইতিমতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্ত্বত
কমলম কমল বরণম ত্রিভুবন কমলম কমল বরণম যদি করু গৌরম বরম বরম দধায়ে মতি রূপ কল্পিতা বিতৃষ্ণা ভগবতী সাক্ষাৎ পুণ্য দেবী ভুবনে। এইভাবে ছন্দ হয়, ওই ছন্দেই ভগবান পুষ্পতাগ্র ছন্দ। এই ছন্দতে ভগবানকে বলেছিলেন, কি বললেন, কত মূল্যবান কথা। ইতি মতি রূপ কল্পিতা বিতৃষ্ণা, এই জগতের সার কথা। পিতামহ বিষ্ণু বলছেন, হে গোবিন্দ, আমার একটি মেয়ে আছে, কন্যা আছে, আমি সেই কন্যাকে বিবাহ দেব। কৃষ্ণ বলছেন, তুমি তো ব্রহ্মচারী, তুমি বিবাহ করলে কবে, আর তোমার সন্তানই বা কবে হবে? তুমি বলছো কন্যা আছে। বলছে, হ্যাঁ, আমার একটি কন্যা আছে, কিন্তু সেই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত বর পাচ্ছি না, আজকে পেয়েছি। কি কন্যা? বলছে, আচ্ছা আচ্ছা, বলো তো তুমি কি কন্যা, তোমার নাম কি? বলে মতি। মতি মানে আমার মন। বলছে ইতি, ইতি দিয়ে কিন্তু এই কথাগুলি শুরু করেছে ইতি দিয়ে। ইতি দিয়ে আমরা কোনো কথার শেষে আমরা লিখি ইতি, চিঠি দিয়ে দিই। কিন্তু পিতামহ বলছে যে আজকে তো আমার জীবনের অন্তিম অবস্থা, কারণ যে অবস্থায় আছে সেখান থেকে বাঁচা সম্ভব নয়। অতএব জীবনের অন্তিম কালে এসে ভগবানের বিগ্রহ, ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করতে পেরে আমি জীবন সমাপ্তি ঘটাবো। এই যে দৃশ্যটাকে অনুধাবন করে দেখুন, কারণ জীবনের অন্তিম বেলায় মানুষের কষ্ট হয় কোথায়? যখন হরিদাস ঠাকুর বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যে, হে প্রভু, আমি জানি যে মানুষের মৃত্যুর সময় তিনটে জায়গায় খুব কষ্ট হয়। মুখে কথা বলতে পারে না, বুকের মধ্যে যন্ত্রণা হয়, চোখে অন্ধকার দেখে, এই দশা হয় মানুষের। অতএব সারাটি জীবন আমি 3 লক্ষ নাম জপ করেছি। আমি কোথায় জন্মগ্রহণ করেছি? নিচু স্তরে। মানুষ আমাকে ছোটবেলা থেকেই অন্য চোখে দেখত। আমি কীর্তন শুনতে গিয়ে তোমার এই নামের মধ্যে আকৃষ্ট হয়েছি। শুনেছিলাম সাধু সেনের গান গাইছিলেন, কি করে বর্ণ কৌল বেমন, কি করে বর্ণ কৌল, যেগুলি জনম হোক না তোমার সকলই ভক্তি মৌল, কি করে জন্ম কৌল। ওই দেখো রামের পাশে কারা বসে আছে? কুহক চণ্ডাল হনুমান, কবিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ, আবার রাক্ষস হইল বিভীষণ, বসিল ঈশ্বর সভার মান। তারা কি ব্রাহ্মণ, বৈষ্ণব, কোন জাতির মানুষ? হয়তো মানুষ নয়, পশু। অতএব সেদিনকে শুনেছিলাম সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আমিও মনে আশা লেগেছিল, যদি আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমি কি ঈশ্বর কৃষ্ণের সন্ধান পাবো না কখনো? তাই সেই কৃষ্ণকে অনুধাবন করতে করতে আমি কোথায় না কোথায় গেছি। মানুষ আমার প্রতি অত্যাচার করেছে, লক্ষ্যহীনা এসে আমাকে কত ভ্রষ্ট করতে চেয়েছে। জঙ্গলের মধ্যে সাপ হিংস্র প্রাণী আমাকে আঘাত করতে চেয়েছে, তাও আমি নাম জপ করে গেছি। প্রতিদিন খাওয়া নেই, ঘুম নেই, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টার থেকে বেশি সময় ধরে 3 লক্ষ নাম প্রতিদিন জপ করে গেছি। প্রভু, কোনোদিন তোমার কাছে আমি 3টে টাকা পর্যন্ত চাই না, কিচ্ছু চাই না। কিন্তু আমি আজকে জীবনের শেষ সময়ে জরাজীর্ণ অবস্থায় বসে আছি, মৃত্যু তো আমায় গ্রাস করবেই, কিন্তু আমি তোমার কাছে 3টে জিনিস চাই। যা হরিদাস বলছেন, প্রভু দিবে তো? বলে, তুমি বলো না কি চাও। বলে, মৃত্যুর সময় যে কষ্ট হয়, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার
জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। যে কষ্ট হয় এই হৃদয়ের মধ্যে তোমার ওই চরণকে ধারণ করবো প্রভু। আর আমার জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে যেন আমি পরপার যেতে পারি। আর নয়নে যে অন্ধকার দেখতে পাই সেখানে তোমার ওই প্রতিমূর্তি আমি তোমাকে যেন সাক্ষাৎ দর্শন করতে পারি। তাই আজকে পিতামহ ভীষ্মের সেই অবস্থান তিনিও দেখছেন জীবনের অন্তিম সময়। তাই আজকে ভগবানকে সম্মুখে পেয়েছি। আমি তোমার চরণে প্রভু আমার শেষ নিবেদন, যে মতি আমার এই মনটি আছে না, এই মনটিকে আমি উপযুক্ত বরের কাছে যদি না দিতে পারি তবে পিতার কিন্তু সুখ হয় না। পিতার সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে তার কন্যা দানে। তাই আজকে পিতামহ ভীষ্ম বলছে, তাই মতিটিকে আমি তোমার চরণে সমর্পণ করতে চাই। কৃষ্ণ বলছেন, পিতামহ ভীষ্ম তুমি জানো আমি কে? বলে হ্যাঁ জানি তো, সदैव দেব ভগবান, তুমি ভগবান। বলে তুমি আমার কাছে তোমার মতি দেবে। আমার কাছে যদি কেউ কোনো মন দেয় সেই মনের মধ্যে গুণ চাই। তোমার মনের মধ্যে কি এমন গুণ আছে যে তুমি তোমার এই মনকে আমি গ্রহণ করবো? বলছে কি গুণ আছে জানো? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। বিতৃষ্ণা তিন প্রকারের তৃষ্ণা মানুষকে জীবন থেকে ধূলিসাৎ করে দেয়। এই তৃষ্ণা তিন রকমের তৃষ্ণা: লোকেষ্ণা, পুত্তৃষ্ণা, আর মনে করুন কোনো ব্যক্তি যথার্থ যোগ্যবান হয়েছে, সে চাইবেই সবসময়ের জন্য যেন আমার যোগ্যতা বজায় থাকে, কিন্তু সেই যোগ্যতা যদি কখনো ঘাটতি আসে তখন সে সহ্য করতে পারে না। এটা হচ্ছে লোকেষ্ণা, লোকের মধ্যে যেন প্রতিষ্ঠা পায়। ইতিমধ্যে রূপকল্পিতা বিতৃষ্ণা, লোকেষ্ণা, পুত্তৃষ্ণা। পুত্র সন্তান হলে সন্তানের প্রতি পিতার কত পাওনা থাকে, কত কিছু আশা করে থাকে, যে পুত্তৃষ্ণা। এই প্রকারের কোন তৃষ্ণা আমার জীবনে নেই। আমার মন একদম এই তৃষ্ণা রহিত, নির্মল। তুমি এই মনকে গ্রহণ করো প্রভু। তাই বলছেন যে শ্রীমতী রূপকল্পিতা বিতৃষ্ণা, আমার এই মনকে গ্রহণ করো আর আমাকে তুমি বিদায় দাও। তাই ভগবান কি করলেন? পিতামহ ভীষ্মকে তার অঙ্গের যে জ্যোতি তাকে গ্রহণ করলেন, আর অর্জুনকে বললেন তীর নিক্ষেপ করে তাকে জল প্রদান করেছেন। আর এই উত্তরায়ণে পিতামহ ভীষ্ম দেহ পরিত্যাগ করেছেন। এইবার সেখান থেকে ভগবান করলেন হস্তিনাপুরে রওনা দিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, সূত গোস্বামী পাদকে বললেন, শৌনকাদি মুনি, পরীক্ষিত মহারাজের জীবনে সে উত্তরা মার গর্ভ থেকে তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সেই সন্তানের নাম রাখা হলো বিষ্ণুরাত। যুধিষ্ঠির নামকরণ করলেন বিষ্ণুরাত, কেননা এই বিষ্ণুকে দর্শন করেছি। আর যখনই জন্ম ভূমিষ্ঠ হলো, ওই চতুর্দিকে নিরীক্ষণ করতে লাগলেন। পরীক্ষা ইতি পরীক্ষিত, তাই যখন পরীক্ষা করতে লাগলেন যে আমাকে যে পাঠিয়েছে মাতৃগর্ভে, সেই দেখতে পাচ্ছি না তো, সবাইকে দেখছে কিন্তু কৃষ্ণ তো সেখানে নেই। কৃষ্ণধারী সেই বাচ্চাটি খুঁজছে, সে আমাকে যে বাঁচালো সে কই, সে কই, কথা তো বলতে পারছে না, বারবার এরকম করে তাকাচ্ছে। তাই পরীক্ষা করছে যে কে এর মধ্যে, কে এর মধ্যে কে। এটার নামকরণ করা হলো পরিতা পরীক্ষিত। তিনি পরীক্ষা করছিলেন সবাই। এইভাবে পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামী, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনায় নিযুক্ত ছিলেন, কোন এক গুহার মধ্যে ভগবত রচনা করে ব্যাসদেব তার শিষ্যদেরকে শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মধুময় রূপের কথা।
যে ভগবান কেমন, যে আমার সন্তান সেই পাহাড়ের গুহার মধ্যে বসে ধ্যান করছে, কিন্তু কার ধ্যান করছে? নির্গুণের ব্রহ্মের না, আমি যে গ্রন্থ রচনা করেছি একে পড়াতে হবে তাকে, আমার সন্তানকে। তাই ভগবানকে দেখতে কত সুন্দর, সেই সুন্দরতাকে নিয়ে শুনিয়েছিলেন তার শিষ্যদেরকে শ্লোক। তোমরা এই শ্লোক অনুধাবন করো, পাঠ করো, আমার সন্তান ভগবানের রূপে আকৃষ্ট হয়ে চলে আসবে। তাই শিখিয়েছিলেন বরাপীরম নটবর বপুহ করনয় করনিকারম, বরাপীরম নটবর বপুহ করনয় করনিকারম, বিব্রতবাস কনক কপিশম জয়ন্তীং চ মালা, বরাপীরম নটবর বপুহ করনয় করনিকারম, বিব্রতবাস কনক কপিশম জয়ন্তীং চ মালা, গঙ্গানদেনো সুদয়া পুরয়ং গোপবৃন্দে, গঙ্গানদেনো সুদয়া পুরয়ং গোপবৃন্দে, বৃন্দারণ্যং সপদর্পণং প্রাবিশত গীত কীর্তি, प्राविशत गीत कीर्ति, प्राविशत गीत कीर्ति, प्राविशत गीत कीर्ति, प्राविशत गीत कीर्ति। কৃষ্ণকে দেখতে কেমন শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে কেমন। কারণ চোখ এমনই একটা বিষয়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে চোখ। চোখের জ্যোতি যেখানে আকৃষ্ট হয় সেই জায়গাটাকেই মানুষ বেশি পছন্দ করে। তাই ভগবান কি করলেন? ভগবান রূপে তিনি রূপকে প্রকট করলেন, তোমরা আমাকে দেখো, আমাকে আমি এত সুন্দর যে বলছে আপন মাধুর্যে হরে আপনার মন, আপন আপনি দিতে চাহে আলিঙ্গন। নৌকাবিলাস লীলা প্রসঙ্গের মধ্যে একটি জায়গা আছে, এরকম ভগবান যমুনার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখছে। তাই বলছে যখন দেখছে তখন ভগবান বলছে আমি এত সুন্দর, আমি এত সুন্দর কবে হলাম? তাই বলছে আপন মাধুর্যে হরে আপনার মন, আপনি আপন দিতে চাহে আলিঙ্গন, নিজের সঙ্গে নিজেকে আলিঙ্গন দিতে চায়। তাই জন্য বলছেন ভগবান দেখতে কেমন? বরাপীরম নটবর, বরাপীরম তার মস্তকে আছে যে চূড়া, তার মধ্যে ময়ূরের পালকের চূড়া, ময়ূরের পালক দিয়ে বানানো আছে। কোন ময়ূরের পালক? যে ময়ূরের পালক বর্ষামায় থাকে, রাধা রানীর যেখানে বাড়ি সেই এরিয়ার যে বন, সেই বনে যে ময়ূর থাকে, সেই ময়ূরের পেখমের যখন নিচে পড়ে, আর ওই পেখম যখন রাধা রানীর চরণ তুলাকে আশ্রয় করে, সেই ময়ূরের পেখম আনলে সেইটা দিয়েই ভগবান মাথায় চূড়া করে করতেন, সব ময়ূরের চূড়া নয়। তাই বলছেন বরাপীরম, তার মাথায় রয়েছে ময়ূরের পালকের চূড়া, নটবর বপু। এবার ভগবান এমন সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন যে তাকে দেখতে মনে হচ্ছে যেন তিনি কত নাচ দেখাবেন, এমন ভঙ্গিমা তার। বরাপীরম নটবর বপু কর্ণয় কর্ণিকা, তার কানে রয়েছে কর্ণিকা কুণ্ডল। বরাপীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম
বিভ্রত বাস হবেন। বিভ্রত বাস মানে সোনার বস্ত্র। যে হলুদ কাপড়টা পরে আছে গোবিন্দ, সেই হলুদ কাপড়টাকে দেখে মনে হচ্ছে যেন সোনা দিয়ে তার অঙ্গে লেপন করে রাখা আছে। বিভ্রত বাস কান কপি সম, কনক মানে সোনা, সোনার মতন তার শোভা। রন্ধ্রান বেণ, আর কি আছে তার গলায় আছে বৈজয়ন্তী মালা, গলায় বৈজয়ন্তী মালা। যে মালাটি ভগবান পরে আছেন সেই মালাটির নাম হচ্ছে বৈজয়ন্তী, মানে 5 রকমের ফুল দিয়ে সেই মালাটিকে তৈরি করা হয়েছে, তাই সেই মালাটার নাম বৈজয়ন্তী মালা। আর কি করছে রন্ধ্রান বেণ অধরা সুদয়। রন্ধ্রান বেণ মানে বেণু মানে বাঁশির ছিদ্রগুলিকে অধর সুধা দিয়ে পূর্ণ করে চলেছে। রন্ধ্রান বেণ অধরা সুদয়া পূরয়াম গোপ বৃন্দে। আর কি বৃন্দারণ্যম সপদর্পণম প্রাবিশত গীত কীর্তি। সেই ভগবান বৃন্দাবনে প্রবেশ করেন যার কীর্তি ভক্তগণ গান করেন। এত সুন্দর রূপের মানুষের কথা যখন সুখদেব গোস্বামী শুনলেন আর ধ্যান অবস্থায় থাকতে পারলেন না, ভাবলেন এত সুন্দর মানুষটি কে, তাকে আমাকে আশ্রয় করতে হবে বা তাকে আমাকে দর্শন করতে হবে। আবার মনে মনে ভাবছেন এত সুন্দর মানুষ যদি সে ভালো স্বভাব না হয়, অনেক সময় কেউ দেখতে সুন্দর তার স্বভাব হয়তো ভালো নাও হতে পারে, তাই সঙ্গে সঙ্গে আরেকটি স্বভাব কেমন সেই অবস্থার কথা শুনতে পারলেন। অহো বকিয়ং স্কন্তালকূটং চিত্তং শয়াপ্রেসপি যসাধে লেভে গতিং আকুচিতং বম্বাদয়ং শরণং তজ। অহো বকিয়ং স্কন্তালকূটং, অহো অহো ভাগ্যতার। বকিয়ং বকাসুরের বোন পুতনা। পুতনা স্তনে কালকূট নামক বিষ মাখি এসেছিল একটি বালককে হত্যা করার জন্য। জিঘ্নাংসয়া হন্তমিচ্ছা মানে তার মারিবার ইচ্ছার জন্য। যখন মারতে আসলো সেই বালকটি তাকে তার স্তনের দুগ্ধ পান করে তাকে মায়ের আসন দিল। 6 দিন যখন সেই বালকটির বয়স, তাহলে এত সুন্দর দেখতে যাকে, তার কি সুন্দর রূপ আর তার স্বভাব কি সুন্দর রূপ। 6 দিন বয়স, এখন তার যে তাকে যে মারতে আসলো তাকে পর্যন্ত মায়ের স্থান দিল। এত সুন্দর যে মানুষটি, তাকে দর্শন করার জন্য তার হৃদয়ে জাগলো পূর্বরাগ। পূর্বরাগ যতির সঙ্গমা পূর্বম দর্শন শ্রবণ দ্বিজ তয়োরুল্মৃত প্রাগে পূর্বরাগ সৌচ্যতে। পূর্বরাগ মানে দর্শন এবং শ্রবণ, ভগবানের কথা শুনে আর চিত্রপটে দর্শন করে যখন তার প্রতি টান তৈরি হয় তাহাকে পূর্বরাগ বলে। তাই সুখদেব গোস্বামীর হৃদয়ের মধ্যে জাগলো পূর্বরাগ। কিবা শুনাইলে শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল ও আকুল করিল মনোপ্রাণ। না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারিব। তুণ্ডে তাণ্ডবেন বিতনুতে তুণ্ডাবলবধয়ে কর্ণ প্ররে করম্বিনী ঘটায়াতে করণার বহিষ্পেহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता
ते वर्णते। हे सखी कृष्ण এই দুটি বর্ণে কত মধু আছে। তুণ্ডের তাণ্ড বিনিবেতন বিতনতে, যখন কৃষ্ণ আমরা যখন উচ্চারণ করি কৃষ্ণ, তখন আমাদের জিহ্বা তাণ্ডব নৃত্য করে। বলছেন তুণ্ডের তাণ্ড বিনিবেতন বিতনতে, তুণ্ড মানে জিহ্বা, জিহ্বা তাণ্ডব নৃত্য করে। কৃষ্ণ যখন বলি তখন জিহ্বা কি করে, লক্ষ লক্ষ জিহ্বা যাওয়ার আকাঙ্ক্ষা যাবে, যে একটা জিহ্বায় কৃষ্ণ বলে সুখ পাই না, আমার যেন লক্ষ লক্ষ জিহ্বা হয়, তবে লক্ষ লক্ষ বার কৃষ্ণ বলবো। আর কান কি করে গো, কারণে করণার ভূস্পৃহম, আর মানে অর্ঘ মানে কোটি কোটি। যখন কানে শুনি তখন কান বলে কি, যে দুটি কানে শুনে সুখ পাই না, যেন কোটি কোটি কান হয়, তবে অনেক করে শুনতে পাবো। করণার ভূস্পৃহম চেতু ব্রাহ্মণ সঙ্গিনী বিজয়তে সর্বান্দ্রিয়ম। যখন এই কৃষ্ণ নাম শ্রবণ করলাম, কর্ণকুহর দিয়ে আমার চিত্তে প্রবেশ করে চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্বেন্দ্রিয়াঙ্গন প্রেম, সমগ্র ইন্দ্রিয় আমার কৃষ্ণময় হয়ে যায়। আজকে পরীক্ষিত সুখদেব মহারাজের এই দশা পূর্বরাত ছুটে চললেন পিতার কাছে। পিতার কাছে গিয়ে ভাগবত পড়লেন, ভগবানের প্রসঙ্গে অনেক কিছু শুনলেন, নিজে প্রবচন করলেন। এইভাবে কৃষ্ণ লীলায় পরিপূর্ণ ভাগবত চর্চা করে জগতের মধ্যে সেই ভক্তির প্রচার শুরু করলেন। তাই চলুন ভগবানের একটু নাম গান। শ্রী রাধা রমন রমণি মনে মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। शिखबर नागर नागरी गण कृत सेवा। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नभ घन श्यामा। ब्रजपति दंपति हृदय आनंदन नंदन नभ घन श्यामा। नंदेश्वर पुरपटांबर नंदेश्वर पुरपटांबर रामानुज गुण धामा। श्री राधा रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। रमन रमणि मन मोहन वृंदावन बन देवा। परीक्षित महाराज सुने, सुखदेव गोस्वामी भगवान सुने शोनालेन परीक्षित महाराज के। परीक्षित महाराज जिज्ञासा करलेन যে যাকে আমার যে আমাকে বাঁচিয়েছে সে কেমন, তার কথা একটু বলুন। তাই আমরা একটু কৃষ্ণ কথা বলি। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, কথিত বংশ বিস্তারো ভবতা সোমসূর্যয় রাজ্ঞং চ भयो বংশনাম চরিতং পরমোদ্ভূত। সেই পরম অদ্ভুত চরিত্রকে একটু বর্ণনা করুন। কৃষ্ণ যেহেতু এখানে কালকে পরশু দুদিন যেদিন কীর্তন হবে, ভগবানের নাম কীর্তন, তাই সাময়িক সময়ের মধ্যে আমরা একটু ভগবানকে আবির্ভূত করি, বিশ্রামে যাব।
ভগবান আসেন কখন? যখন পৃথিবী পাপে ভারাক্রান্ত হয় তখন তিনি অবতীর্ণ হন। পৃথিবী যখন পাপে ভারাক্রান্ত হয়ে গেছে কংসের অত্যাচারে, তখন পৃথিবী মাতা গাভী রূপ ধারণ করে ব্রহ্মলোকে গিয়েছেন। ব্রহ্মার কাছে গিয়ে তার কষ্টের কথা বলছেন যে আমার প্রতি এত অত্যাচার হচ্ছে যে পাপ সংখ্যায় বেড়ে গেছে, আমি সেই ভার সহ্য করতে পারছি না, তাই কৃপা করে আপনি একটা ব্যবস্থা করুন, কারণ পাপ পৃথিবীর থেকেও ভারী। ব্রহ্মা সকল দেবতাদেরকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুর কাছে গিয়ে ক্ষীর সমুদ্রে গিয়ে বিষ্ণুকে আহ্বান করলেন, মন্ত্রোচ্চারণের দ্বারা বিষ্ণুকে আহ্বান করে জানালেন যে ধরিত্রী মাতার এই কষ্টের কথা। বিষ্ণু দৈববাণী করলেন যে বাসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোত্তম। বাসুদেবের গৃহে সাক্ষাৎ ভগবান পরম পুরুষ রূপে অবতীর্ণ হবে, জনিষ্যতি তৎক্রিয়ার্থে, এবং তার ক্রিয়ার সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন রসমাধুর্যের লীলা প্রকাশ করে এই জীব জগৎকে আনন্দ প্রদান করবেন। এইভাবে আকাশবাণী শুনে সবাই মিলে চলে আসলো ভারত ভূমিতে। এখানে কংসের অত্যাচার বেড়ে যাচ্ছে দিন দিন। কংসের সৈন্যগণ তাকে পরামর্শ দিচ্ছেন যে আপনার অত্যাচার বেড়ে যাচ্ছে, শ্রোতাগণের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে, তাই আপনি এমন কোনো কর্ম করুন যাতে সবার প্রতি আপনার শ্রদ্ধা বাড়ে। তাই কংস কি করলেন? তার নিজের চাস্তুত বোনকে দেবকীকে বিবাহ করালেন বসুদেবের সঙ্গে, এবং সাক্ষাৎ নিজেই সেই বিবাহের রথকে নিয়ে বোনকে শ্বশুরালয়ে পৌঁছে দিচ্ছিলেন। তখন সেখানে আকাশবাণী যে হে কংস, তুই যাকে এত ধুমধাম করে বিবাহ দিচ্ছিস, এই তোর বোনের অষ্টম গর্ভেই তোর মৃত্যুর কারণ রয়েছে। তাই যখন দৈববাণী হলো, কংস কি করলেন? সঙ্গে সঙ্গে রথ থেকে দুজনকে নামিয়ে দিলেন আর বললেন এদেরকে কারাগারে বন্দী করে। কারাগারে বন্দী করে দিল। যে বসুদেব বলছে কংসকে যে আকাশবাণী বলেছে অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, যখন অষ্টম গর্ভের সন্তান হবে আমি সেই সন্তানকে তোমার হাতে তুলে দেব। এবার কংস বললেন ঠিক আছে, তবে এদেরকে ছেড়ে দাও, অষ্টম গর্ভের সন্তান হলে আমাকে দেবে, আমি তাকে হত্যা করব। কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ না হয় তখন নারদ মুনি এসে বললেন কংসকে, শোনো কংস, আকাশবাণী বলেছে অষ্টম গর্ভের সন্তানকে তোমার হত্যার কারণ হবে। কংসের কাছে 8টা পদ্ম ফুল নিয়ে বলে এবার কোন আর এখানে কটা আছে? কংস গুনছে 1 2 3 4 5 6 7। এবার কংসকে বলছে উল্টো দিক থেকে গুন, এবার উল্টো দিক থেকে গুনে দেখছে